আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। আমরা লাস্ট কোথায় গিয়ে শেষ করছিলাম ক্লাসটা? একটু বলবেন প্লিজ, কোথায় শেষ করেছিলাম? অডিয়েন্সের ওইখানে ছিল স্যার। অডিয়েন্সের ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এটা শেষ করব। স্যার ওগুলো একটু সামারি করে সামনের দিকে আগাইলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে একটা শর্ট একটা দিব, ডেসক্রিপশন দিব, সমস্যা নেই। ওকে, তো চলেন আমরা সেটাকে ওপেন করা শুরু করি। আমাদের স্যার স্ক্রিন শো করতেছে না। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ারটা মনে হয় এখনো করি নাই। স্ক্রিন শেয়ার না করে আমি পেজে চলে গেছি, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে স্ক্রিন শেয়ারের কথা মনে করার জন্য। তো দেখতে পাচ্ছি 35 জন মাত্র। আপনারা একটু কাইন্ডলি একটা কাজ করেন তো, কেউ আমাদের যে গ্রুপটা আছে না, গ্রুপটাতে কেউ এভরিওয়ান একটা মেনশন করে। আচ্ছা আমি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। যারা আপনাদের এই ব্যাচে আছেন ডিএম 2504, তারা সবাই আমাদের মেসেঞ্জার গ্রুপে চলে আসেন এবং ফেসবুক গ্রুপে চলে এসে আমাদের যে গ্রুপে যেই গুগল মিটের লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে ক্লাসে যুক্ত হন। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো কাইন্ডলি সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে যুক্ত হয়ে যান। আজকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকের ক্লাস মিস করলে কিন্তু আপনারা নেক্সট পরবর্তী ক্লাসগুলো ভালো করে বুঝতে পারবেন না। বলে দিয়েছি অলরেডি, দেখা যাক এখন তারা কতটুকু রেসপন্স করে। ওকে, আমরা কোথায় এখানে, বাট এটা আমরা দেখবো না। ওকে, আমরা দেখি একটু রিফ্রেশ দিই। একটার মতো মেসেজ আসছে। এখানে আমাদের আরেকটা অ্যাকাউন্ট আছে, কি অবস্থা? ওকে, তো আমাদের এইগুলো দিয়ে তো হবে না, আমাদের নিউ একটা অ্যাকাউন্ট লাগবে। এখানেও এটা চলে আসছে। আমরা এখান থেকে একটা অ্যাকাউন্টে সুইচ করে নেই। এখান থেকে আমরা প্র্যাকটিস করতেছিলাম আমরা ডিএম 2024 থেকে। ওকে, আমাদের যেটা ছিল সেটা ছিল এইটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখতেছিলাম আমরা। এটাকে আমরা এডিট দিয়ে দিব। ওকে, তো আমরা ফার্স্ট পেজে ছিল এটা। আমাদের তিনটা আমাদের সেকশন থাকে, যেটা আমরা আগে থেকেই জানি। তিনটা সেকশনের মধ্যে একটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা হলো
ব্র্যান্ড অ্যাওয়ারনেসের প্রথমে থাকে ক্যাম্পেইন, তারপর থাকে আমাদের অ্যাডসে, তারপর থাকে অ্যাড। আমরা ক্যাম্পেইন পার্ট শেষ করেছিলাম, অ্যাডসেরও প্রায় শেষের দিকে ছিলাম। আজকে আমরা অ্যাডসের শেষ করব, অ্যাড শেষ করব এবং আরো একটা ক্যাম্পেইন আমরা দেখব, ট্রাফিক। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের মতো এজেন্ডা। তো চলেন আমরা শুরু করি। অ্যাওয়ারনেস মানে তো আমরা আগে থেকেই বুঝেছি, দেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন এটা আমরা দেখব, পরবর্তীতে বললাম, এবং এবি টেস্টিং এটা আমরা দেখব। তো আমরা অ্যাডসেটে চলে যাই। অ্যাডসেট থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডসেট নেম এবং এখানে ছিল পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল ব্যাপারটা ছিল আমরা যেই অ্যাডটা রান করব অথবা আমাদের যে ক্যাম্পেইনটা চলবে এটা পারফরমেন্সটা কেমন হবে, সেটা আমরা এখানে চেক করব আর কি। দেন এখানে কয়েকটা মেট্রিক আছে অথবা কয়েকটা মেজারমেন্ট স্কেল আছে। একটা হলো রিচ অফ অ্যাড, নাম্বার অফ ইমপ্রেশন, রিকল লিফট, থার্ড প্লে ভিউ আর 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লে। এই দুটো হলো ভিডিও ভিউজের জন্য আমাদের, আর উপরের তিনটা হলো আমাদের যে কোনো ভিডিও হোক অথবা ইমেজ হোক, যে কোনোটার জন্য। ঠিক আছে, ওকে। দেন এখানে আছে আমাদের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। তো এখানে আমরা বলেছিলাম যে কত দিনে কতবার একটা অ্যাকাউন্টে যাবে সেইটার একটা টাইম লিমিট আমরা চাইলে করে দিতে পারি, যে 7 ডেইজে 7 বার অথবা এর থেকে বেশিও করতে পারি। 14 করে দিলাম, তাহলে প্রত্যেক দিন 2 বার করে যাবে। বাট দেখেন আমাকে এটা কি বলতেছে, স্টার্ট ডেট ফর হাই ডিমান্ড পিরিয়ড, দ্য পাস্ট দ্য স্টার্ট ডেট অফ ইউর হাই ডিমান্ড পিরিয়ড ফর বাজেট স্কেজুলিং ইন দ্য পাস্ট, প্লিজ ট্রাই এগেন। মানে আমাকে এটা বাজেটে আমাকে এত বেশি বার করে এটা করে দেই, এটা আমাকে কি করতেছে না, অ্যালাউ করতেছে। কমায় দেই অথবা তুমি অ্যালাউ করবে। আর স্ক্রিনটা বড় করে নিলে ভালো হতো স্যার, একটু বোঝা যায়। আমার স্ক্রিনটা বড়, আপনার স্ক্রিনটাকে বড় করতে হবে। আমার এখান থেকে স্ক্রিন বড়ই আছে, একেবারে ফুল স্ক্রিন নেওয়া। ওকে, এখন আসেন আমরা যেখানে আচ্ছা স্কেজুয়াল ডেটটা আমরা দিয়ে দিলাম ধরেন 7 মে থেকে 30 মে, এই কয়দিন আমাদের চলবে ডেইলি $5 করে। ঠিক আছে, এগুলো তো আমরা বললাম। এখন আসেন এই যে অডিয়েন্সের ব্যাপারটা, আমরা কালকে এখানে এসে থেমে গিয়েছিলাম, এরপরে আমরা যাইনি। এখন আসেন অডিয়েন্সটা আমরা দুইভাবে নিতে পারি। কয়ভাবে নিতে পারি? দুইভাবে। এক নাম্বার, আমরা নিজেরা এখানে টোটালি কাস্টমাইজ করে একটা অডিয়েন্স দিব। আমরা এখান থেকে আলাদা করে লোকেশন দিব, আলাদা করে এজ দিব। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, যেটা আমরা আগেরবার এখানে দেখেছিলাম মিরোতে, টোটালটা আমাদের মতো করে দিব, A to Z। আসছে এখানে, আসে নাই, চলে আসবে, আমরা এখানে দেখাচ্ছি। বোঝাচ্ছিল এই যে লোকেশন, এজ, জেন্ডার, বিহেভিয়ার, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এটা ছিল আমাদের এই পার্ট 2। তো এইটাই আমরা এখানে দেখব। একটা হলো টোটালি আমরা কিভাবে নিচ্ছি,
আমাদের মন মতো করে একেবারে সবকিছু টার্গেটিং করে। তো অডিয়েন্সটাকে আমরা দুই ভাবে দিতে পারি, একটা হলো আমরাই টার্গেটিং করব, ঠিক আছে, যেটা হলো অরিজিনাল অডিয়েন্স টার্গেটিং যেটা আগে ছিল। অরিজিনাল বলতে পারি অথবা এটাকে আমরা ম্যানুয়ালও বলতে পারি। ম্যানুয়াল অডিয়েন্স টার্গেটিং, অথবা এটাকে আমরা আর একটা নাম আছে, এটা অ্যাডভান্টেজ অডিয়েন্স টার্গেটিং। অ্যাডভান্টেজ অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, ঠিক আছে, এই নামে ভালো হয়। এইটা আগে ছিল না, আজ থেকে 1.5-2 বছর আগে এই জিনিসটা এক্সিস্ট করতো না। আগে আমরা শুধু এইটা দিয়েই করতাম, এখন এটা নতুন আসছে, এটা হলো নতুন অপটিমাইজেশন। এটা যারা আজ থেকে আমরা 22 সালের আগে করেছি, 22, 21, 20, তখন অথবা 23ও এই টার্মটা অত বেশি পপুলার অথবা এই জিনিসটা ছিলই না একেবারে। এখন আসলে এইটা কেন উদ্ভব হলো অথবা এইটা কেন প্রয়োজনীয়তা আসলো, সেটা হলো আমাদের এআই সিস্টেমগুলো আপগ্রেড হওয়া শুরু করছে। যখন থেকেই এআই এই ব্যাপারটা আপগ্রেড হওয়া শুরু করছে, তখন থেকেই মেশিন লার্নিং এবং অ্যালগোরিদম অনেক বেশি আপডেট হয়ে গেছে। এখন আর আপনাকে আলাদা করে কষ্ট করে ম্যানুয়াল এই যে ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলো দেওয়ার প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? কারণ ফেসবুকের মেশিন লার্নিং বা ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম এতটাই আপডেট যে ও আমার যখন একটা ক্রিয়েটিভ আমি দিব না, যে এখানে এই যে এখানে তো শেষেরটা এসে কি হয়, এখানে এসে আপনার ক্রিয়েটিভ দিতে হয়। আচ্ছা কোথায় করছিলাম, এটা এরকম লাগছে কেন দেখতে, এটা গেল। আরেকটা অপশন থাকে আপনার ক্যাম্পেইন, ও 3টা দেখাচ্ছে, ও এই যে পেয়েছি। এই যে একটা অ্যাডসেটে অ্যাড কপি দিতে হয়, হেডলাইন দিতে হয়, ঠিক আছে, তারপরে আমাদেরকে বাদ বাকি আরো অনেক কিছু দিতে হয়, মানে কন্টেন্ট দিতে হয়। তো কন্টেন্ট যদি যেই রকম, ওই কন্টেন্টটাকে অ্যানালাইসিস করে, মনে করেন একটা ভিডিও দেখলাম, আমি জাস্ট একটু দেখাই তাহলে আপনার জন্য বুঝতে আরো বেশি ইজি হবে। ফেসবুকে আমি একটা কন্টেন্টকে এসইও করব, সরি অ্যাড মার্কেটিং করব, আচ্ছা এখান দিয়ে দেখালে আসবে না, এটা দেখাই। মনে করেন একটা কন্টেন্টকে অ্যাড মার্কেটিং করা হচ্ছে, এই যে দেখেন এই যে একটা কন্টেন্ট অ্যাড মার্কেটিং হচ্ছে কি, আরবাল্যান্ড একটা ব্র্যান্ড, ওরা মোটামুটি এই চামড়ার মানিব্যাগ নিয়ে কাজ করে, প্রচুর অ্যাড চালায়, আমার কাছে প্রচুর অ্যাড আসে। তো দেখতে পাচ্ছেন এটা একটা কমপ্লিট একটা অ্যাড প্যাকেজ। এটা হলো ওদের আইডেন্টিটি অথবা ওদের পেজ নেম, স্পন্সর যেটা করেছে এটা ট্যাগ, যে ওরা একটা স্পন্সর কন্টেন্ট চালাচ্ছে। দেন এইটুকু হলো ওদের অ্যাড কপি, ঠিক আছে, এইটুকু হলো তাদের কল টু অ্যাকশন, এই যে স্টক থাকতে এখনই অর্ডার করুন, এই যে এইটুকু ওদের কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে, অথবা ওদের ইউআরএল লিংক। এই হলো ওদের সাইট লিংক, এইটা হলো ওদের হেডলাইন, যে কোনটি সেরা জানতে ভিজিট করুন, স্টক সীমিত, আর এইটা হলো ওদের ডেসক্রিপশন। আর এই যে দেখতে পাচ্ছেন অর্ডার নাও, এটা হলো কল টু অ্যাকশন বাটন, এটা হলো আপনার কল টু অ্যাকশন বাটন। এটা একটা কমপ্লিট অ্যাড। এই যে অ্যাডটা, এটা কিসের অ্যাড চলতেছে বলেন তো? মানি ব্যাগের অ্যাড চলছে, মানে একটা চামড়ার প্রোডাক্টের অ্যাড। তাহলে এইটাকে আমার আলাদা করে টার্গেটিং করার দরকার হয় না বর্তমান যুগে, কারণ ফেসবুকে যখন আপনি এই ভিডিওটা দিবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কার জন্য দরকার। তো আমি যেটা আগে ম্যানুয়ালি করতাম সেটা ফেসবুক এখন থেকে জানে, ও এতটাই অপটিমাইজ, এতটাই ও এখন টার্গেটিং বুঝে যে আমাকে এক্সট্রা দিতে হয় না, আমি যে কন্টেন্টটা দিব সেই কন্টেন্টটা কার প্রয়োজন হতে পারে, অথবা আমি যে অ্যাডটা দিব সেটা কার প্রয়োজন হতে পারে, সেটা ফেসবুক আগে থেকেই জানে, কারণ ওর কাছে তো সবার তথ্য আছে। একটা কথা আমরা বলে থাকি যারা আমরা ডিজিটাল মার্কেটার, আমি আমাকে যতটুকু ভালো চিনি তার থেকে ফেসবুক আমাকে ভালো চিনে। অর্থ বুঝতেছেন কথাটার? ডিপটা বুঝতেছেন যে আমি
কোন দিকে কথা বলতেছি। আমি হয়তোবা আমার সম্বন্ধে অনেক কিছু ভুলে যাই, যে আমার হয়তোবা আমি এটা জানি, এটা পারি, একসাথে আমার সম্বন্ধে আমি সবকিছু ডেসক্রাইব করতে পারবো না, বাট আমার প্রত্যেকটা সিঙ্গেল স্টেপ ফেসবুক কিন্তু ট্র্যাক করে। আর না হলে আপনি যদি আপনার বন্ধুর সাথে আজকে একটা পাঞ্জাবি নিয়ে কথা বলেন, একটু পরে যদি ফেসবুকে যান শুধু পাঞ্জাবির অ্যাড দেখেন না, এমন হয়েছে কার কার সাথে যে আপনি আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো জায়গায় কোনো একটা বিষয় সার্চ করতেছেন অথবা কোনো একটা ভিডিও বেশি দেখতেছেন, সেই রিলেটেড ভিডিওগুলো আসা শুরু করে না পরবর্তীতে, একই ধরনের একই টাইপের। অথবা আপনি আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে কোনো একটা বিষয়ে গল্প করতেছেন, সেই গল্পের টপিক রিলেটেড পিকচার, ভিডিও, অ্যাড আপনার কাছে চলে আসে না? এই ব্যাপারটা কিন্তু আমাদের ডেইলি লাইফে সবার সাথেই হয়। এই যে আজকে আপনাদের সাথে আমি চামড়া মানি ব্যাগ নিয়ে কথা বলতেছি, দেখবেন আজকালকের মধ্যে আপনাদের কাছে শুধু এইরকম হয়তোবা আরবাল্যান্ডেরটা আসবে না, বাট রিলেটেড কোনো একটা অ্যাড আপনাদের কাছে আসা শুরু করবে, যদি আপনারা কিছুটা এটা নিয়ে আগ্রহী হয়ে থাকেন। এই যে আইটা ফেসবুক জানে, এই কারণে আলাদা করে কি দিতে হয় না, ইনপুট দিতে হয় না, জাস্ট এখন কয়েকটা জিনিস দিলেই হয়। এইজ গ্রুপ দিতে হয়, এইজ গ্রুপ এখন দিতে হয় না, জাস্ট লোকেশনটা দিতে হয় যে আপনি কোন লোকেশনে দিতে চান, আর এখন কিছুই দিতে হয় না। জেন্ডার, তারপর ইন্টারেস্ট, বিহেভিয়ার, টার্গেট, এগুলো কিছু দিতে হয় না, বাট তারপরও আপনি এবি টেস্ট করবেন যে দিয়ে কেমন হয় আর না দিয়ে কেমন হয়, যেটা ভালো রেজাল্ট করবে সেটা রাখবেন। আমি ক্লিয়ার? বুঝতে পারছেন? এখনো এটা অপটিমাইজ, আস্তে আস্তে করে আরো অপটিমাইজ হবে, কারণ ওদের অ্যালগরিদম টু গুড। বাট যদি আপনার এখনো মনে একটু খুঁতখুত থাকে, যেমন আমার এখনো মনে খুঁতখুত আছে, কারণ আমি এখনো আমার মতো করে অডিয়েন্স বানাই, তো আমি অডিয়েন্সও বানাই, আবার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সও দেই, দুইটা সমানতালে দেই, দেন 3-4 দিন একটা চলে, দেন আমি পার্থক্য বুঝতে পারি যে আমার এইটা ভালো চলতেছে না এটা ভালো চলতেছে। এক এক সময় এক একটা ভালো চলে, তো যেটা ভালো চলে সেটা রেখে দেই, যেটা খারাপ চলে সেটা বাদ দিয়ে দিই, শেষ, সিম্পল হিসাব। ঠিক আছে? ক্লিয়ার? তো আমরা লোকেশনের ব্যাপারটা বুঝলাম, লোকেশনটা কি একটু বুঝাই বলবেন? হ্যাঁ, আমরা তো এগুলো যাবো এখন, প্র্যাকটিক্যালি যাবো এখন। ওকে, আমরা এখন চলেন প্র্যাকটিক্যালি, যেহেতু আমরা এটা করবো, আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের এখানে। ওকে, আমরা এখন যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখান থেকে আমরা লোকেশন অ্যাড করব, এই জেন্ডার, টার্গেটিং সবকিছু অ্যাড করব। তো ধরেন আমি এখান থেকে লোকেশন অ্যাড করতেছি, এখানে আমার ফুল বাংলাদেশটা আছে, বা এটাকে আমি বাংলাদেশটা নেই, আমি এখান থেকে দিয়ে দেব ধরেন ঢাকা, ঢাকা লিখলাম। এইটা এখানে আপনি দুই ভাবে লোকেশন দিতে পারেন, এক হলো সার্চ করে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ ক্লিক করলাম, এখানে একটা সার্কেল চলে আসবে, 40 কিলোমিটার একটা সার্কেল চলে আসবে। বাট দেখেন আমি যদি এই ফুলটা নেই, আপনার এই অ্যাডগুলো যদি আপনি চালান, আপনাকে একটু জিওগ্রাফি সম্বন্ধে একটু ভালো ধারণা থাকা দরকার, ভূগোল না, জাস্ট মানচিত্র সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা থাকলেই হবে, ভূগোল জানার দরকার নেই। আপনি জাস্ট আপনার ম্যাপ সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা থাকলে মোটামুটি ভালো হয় আর কি। তো আমাদের দেখেন এইটুকু যেখানে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার অঞ্চলটুকু কিন্তু শহর অঞ্চল, তো আমি চাচ্ছি যে শুধুমাত্র শহর অঞ্চলের মধ্যে যেন একটা চলুক, এর থেকে বেশি না। আমি এখানে 40 থেকে কমিয়ে 25 কিলোমিটার দিয়ে দিলাম, তা একটু কমে গেল। এরপর দেখেন কিন্তু আপনার ওই যে ঢাকা মাওয়ার যে রোডটা থাকে ওই রোডের দিকে এখানে আছে, তো এগুলো আমি দিতে চাচ্ছি না। দেখেন সিরাজদি খান, তারপর কেরানীগঞ্জ, আরো আশেপাশে অনেকগুলো এখানে ইয়া চলে আসছে, তো আমি 25 কিলোমিটার রাখলাম, যে ঢাকাকে কেন্দ্র করে 25 কিলোমিটার একটা সার্কেল আসছে। এখন আমি যাচ্ছি গাজীপুরকেও নিতে, তাহলে আমি এখানে গাজীপুর লিখেও নিতে পারি, অথবা একটা জিনিস কি করতে পারি বলুন তো, এই যে ড্রপ পিনে ক্লিক করলে আমি ড্রপ পিন দিতে পারি। তো আমি অথবা ধরেন আমি এখান থেকে গাজীপুরের যে মেন শহরটা আর কি, হ্যাঁ
গাজীপুরের মেন শহর তো এটা, তাই না? তো আমি গাজীপুরের মেন শহরটা দিলাম। গাজীপুরের মেন শহর নিলাম। 16 কিলোমিটার দেওয়া আছে, আমি চাইলে 5, 10, ইভেন 1 কিলোমিটারও আপনি এখান থেকে নিতে পারবেন, জাস্ট 1 কিলোমিটার যদি আপনি চান আর কি, তাহলে আপনি 1 কিলোমিটারও সার্কেল বানাতে পারবেন। সর্বনিম্ন 1 কিলোমিটার আর সর্বোচ্চ 80 কিলোমিটার। তো আমি এখানে দিয়ে দিলাম 7 কিলোমিটার ধরেন। 7 কিলোমিটার দিলে মোটামুটি একটা রেঞ্জ পাবে। এখন বললো আপনার ক্লায়েন্ট আপনাকে বললো ভাই শুধুমাত্র ঢাকা না, আমার আরো কয়েকটা সিটি লাগবে, তার মধ্যে চট্টগ্রাম সিটি আমার লাগবে। তো আমি ড্রপ পিন নিয়ে চট্টগ্রাম সিটিতে একটা ড্রপ কে দিয়ে দিলাম। ড্রপ পিন এখানে আছে 16, এটাকে আমি 12 করে দিই, কারণ 12 হলে মোটামুটি চট্টগ্রাম সিটিকে কভার করে। কারণ আমি 12ই দেখেন আমার মোটামুটি একটা আইডিয়া আছে, কারণ আমি তো প্রতিনিয়ত ক্যাম্পেইন করি। এই দেখেন 12 দিনে মোটামুটি একদম ফুলটাই কভার করে আর কি চট্টগ্রামকে। এরপরে আমি যদি আবার ড্রপ পিন নিয়ে আমাকে আমার ক্লায়েন্ট বললো ভাইয়া আমার যে প্রোডাক্ট সিলেট অঞ্চলের মানুষরা ভালো কিনে, আপনি এইখানেও একটা চালান। তো আমি কি করলাম, আবার ড্রপ পিন নিলাম, সিলেটে গেলাম, মার্ক করলাম। সিলেট মোটামুটি 5 কিলোমিটার নিলেই সিলেটটা হয়ে যায় আর কি। ঠিক আছে, 5 কিলোমিটার নেই আমি সবসময় আর কি। এরপর সে বলো ভাইয়া এগুলো তো দিলেন ভালো কথা, আপনি একটু ঢাকার পাশে যেহেতু আছে কুমিল্লা আছে, এখান থেকেও আমার মোটামুটি ভালো একটা আছে কাস্টমার পেয়েছে। আমার আমার যেগুলো প্রোডাক্ট সেগুলো কুমিল্লার মানুষরাও নেয়, তো আপনি এখানেই থাকবেন। ভাইয়া হ্যালো কি আপু বলুন, তাই আমি এখানে একটা দিয়ে দিলাম। আপু বলুন, দিয়ে দিলাম ধরেন 6 কিলোমিটার। আমি আর কোনো লোকেশন দিলাম, এরকম ভাবে আপনি যে কোনো লোকেশন দিতে পারবেন। এখন আসেন ঢাকার এইটুকু অংশ আমি চাচ্ছি কি না দিতে, এইটুকু অংশ। ঠিক আছে, এখন যদি আমি না দিতে চাই তাহলে আমি কি করব, এই যে ইনক্লুডটা কেটে আমি এক্সক্লুড দিব। এক্সক্লুড দিয়ে আমি ড্রপ পিন নিব, ড্রপ পিন নিয়ে এখানে আমি এটা মার্ক করে দিব। মার্ক করে দিয়ে এটাকে আমি 16 কিলোমিটার বাদ দিয়ে এটাকে আমি দিয়ে দিব ধরেন 7 কিলোমিটার। যে আমি এইটুকুতে অ্যাড দেখাতে চাই না। ঠিক আছে, আবার একটা এক্সক্লুড নিলাম, ড্রপ পিন, এইটুকুতে আমি ধরেন অ্যাড দেখাতে চাই না। আমি নাই চাই যে না যে আমার এইটুকুর মধ্যে অ্যাড চলবে আর এখানে চলবে না, এটা আমার ইচ্ছা, এটা আমি চাইতেই পাই, তাই না? এটা আমার ব্যক্তিগত অধিকার। ঠিক আছে, ওকে। এখন আসেন এর মানে কি বোঝাচ্ছে, আমি যে ক্যাম্পেইনটা এখন করব শুধুমাত্র বাংলাদেশের যে টার্গেটেড লোকেশনগুলো আমি দিলাম এই জায়গাতেই অ্যাড চলবে, আদারওয়াইজ আর কোথাও অ্যাড চলবে না। আর এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ আছে আমার 3,85,00,000 থেকে 4,53,00,000 পর্যন্ত। এটা হলো আমাদের এস্টিমেটেড অডিয়েন্সেস, এর মধ্যে হবে আর কি কিছু একটা। এবং আমাদের যা ডেইলি বাজেট $5 করে, এতে আমি রিচ পাবো 20K থেকে 58K, মানে 20,000 থেকে 60,000-এর মতো আমি একটা রিচ পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখন আসেন এইজে আমি যদি ক্লিক করি, আমি এখান থেকে 18 থেকে আমি এইজ এখান থেকে নিতে পারবো, থেকে বেশিও নিতে পারবো, কমও নিতে পারবো। সরি, কম নিতে পারবো না, বেশি নিতে পারবো। হ্যাঁ স্যার বলেন। অবশ্য ওই যে লোকেশন কি অনেকগুলো দেওয়া যাবে একসঙ্গে? অনেকগুলো দেওয়া যাবে, বাট আমি তো একই রকম ভাবে তো এই কারণে আর করিনি, নেইনি আর কি। আচ্ছা, ঠিক আছে, যেমন আপনি অনেক কটা লোকেশন দিলেন তো এই জন্য আর কি বললাম যে লোকেশন বেশি দেওয়া। অনেকগুলো দেওয়া যাবে। হ্যাঁ, মোটামুটি মনে হয় 30টার মতো মনে হয় লোকেশন ড্রপ পিন করা যায়।
আলাদা আলাদা করে 30-35টা মতো, বাট এত দেওয়া ঠিক না, আপনি সর্বোচ্চ 10টা দিবেন, 8 থেকে 10টা। আচ্ছা ঠিক আছে, তো 18 দেন এখানে ভাই আছে এটা সর্বোচ্চ এরিয়া কত? 35টার থেকে মতো আছে? মনে হয় দেওয়া যায়, হাইয়েস্ট 35-40টার মতো মনে হয় ড্রপ পিন করা যায়, ড্রপ পিন। নির্দিষ্ট এরিয়া এতটুকু এরিয়ার মধ্যে দেওয়া যাবে? জি জি, ওকে। তো দেখেন আপনি নিলেন 18 থেকে আপনি দিয়ে দিলেন, মনে করেন আপনি বিক্রি করতেছেন। চলেন এখন আমাদের কন্টেন্টটা কি হতে পারে এটা একটু আমরা আইডিয়া করি, যে আমরা বিক্রি করতেছি, ধরেন কি বিক্রি করতে পারি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতেছি, হ্যাঁ ধরে নেন এটি আমাদের প্রোডাক্ট। তাহলে আপনি 18 থেকে কি অনেক বেশি টার্গেট করবেন না, আপনি হয়তো বা সর্বোচ্চ 45 টার্গেট করলেন, যে এর থেকে বেশি হয়তো বা আমার যারা আছে অডিয়েন্স আছে তারা হয়তো বা প্রোডাক্ট পারচেজ নাও করতে পারে। তো আপনি 18 থেকে 45 ধরলেন, আচ্ছা একটু বাড়িয়ে ধরেন 51 ধরলেন, ঠিক আছে। এরপর দেখেন এখানে আছে জেন্ডার। তো আপনার যেহেতু কোর্স আপনি বিক্রি করবেন, তো কোর্স তো শুধুমাত্র বয়েজরা কিনে অথবা মেনরা কিনে তা না, তাই না, ওমেনরাও কিনে। এখানে অনেক আপু আছে যারা এখানে কোর্সে যুক্ত হয়েছে, তো আপনি অল জেন্ডার দিয়ে দিবেন। আপনি চিন্তা করবেন যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করব সেটা কি শুধুমাত্র বয়েজদের জন্য, নাকি গার্লসদের জন্য, নাকি উভয়ের জন্য, এটা আপনি আগে একটু থিঙ্ক করবেন আর কি। এডিট দিয়ে দেব, দেন এখানে আমি দিয়ে দিলাম অ্যাড ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট অর বিহেভিয়ার। এখান থেকে আমি ব্রাউজ, যেহেতু আমি সেল করব হলো কোর্সেস, তাই আমি কোর্সেসের মধ্যে সর্বপ্রথম আমি কি ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট ভাবতে পারি। তো আগে আমরা একটু বুঝে আসি ব্রাউজ থেকে যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার বলতে কি বোঝায়। ডেমোগ্রাফিক দিয়ে কি বোঝায়, যে আপনার কাস্টমারের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো, ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, রিলেশনশিপ, ওয়ার্ক, এই কয়েকটা বিষয়কে মূলত ডেমোগ্রাফিকের অংশ বলা হচ্ছে। এডুকেশনে গেলে এডুকেশনাল লেভেলগুলো এখানে দেখতে পারবেন। তারপরে ফিল্ড অফ স্টাডিজে যান, ঠিক আছে, আপনি এখানে সার্চ করতে পারবেন। তারপর স্কুলস অর ইউনিভার্সিটি সার্চ করতে পারবেন। তার মনিটরে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। কি বল, দেখা যাচ্ছে তো ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, তো ভাই আপনার দেখা যাচ্ছে না, একটু দেখা kindly যাচ্ছে স্যার। কলটা ঠিক আছে, কলটা কেটে ইন্টারনেটের সমস্যা। ওকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে ওকে। তো এখান থেকে এটা আমি বাদ দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল, তো এখানে ইনকাম, লাইফ ইভেন্ট, প্যারেন্ট, তারপরে যদি প্যারেন্টে যান অল প্যারেন্টের মধ্যে আপনি এখানে দেখতে পারবেন এই ব্যাপারগুলো ডিফাইন করা আছে, যে আপনি কাকে টার্গেট করতে চান। প্যারেন্ট আপ টু 12 মান্থ, প্যারেন্টস বাট আপ টু 12 মান্থ হয়েছে তাদের প্যারেন্টিয়াল এজ, ঠিক আছে, তাহলে আপনি এটা দিবেন। এই ধরনের জিনিসগুলো আমরা কখন দিই, যখন আমরা বেবি প্রোডাক্ট বিক্রি করতে চাই, বেবির আইটেম, বেবির টয়েস, এগুলো বিক্রি করতে গেলে আমাদের এদেরকে ধরে ধরে টার্গেট করতে হয়, ঠিক আছে। তারপর এখানে আছে রিলেশনশিপ স্ট্যাটাসের ক্ষেত্রে, দেখেন এখানে কি কি আছে স্ট্যাটাস। আমি যদি যাই এঙ্গেজ, ইন রিলেশনশিপ, ম্যারেজ, তারপরে সিঙ্গেল, আনস্পেসিফাইড, তারপরে এখানে আছে আনস্পেসিফাইড, তারপর ওয়ার্ক, আপনি কোথায় চাকরি করেন, জব, ইন্ডাস্ট্রি, জব টাইটেল, ঠিক আছে। জব টাইটেল আপনি সার্চ করতে পারবেন, যেমন ম্যানেজার, ডিরেক্টর, সিইও, ফাউন্ডার, ঠিক আছে, ইডি, এই ধরনের বিষয়গুলো। এখন আসে এগুলো আমাদের সব ডেমোগ্রাফিকের অংশ। এখন যদি আমরা এখানে ক্লিক করি ইন্টারেস্টে গেলে আপনি দেখতে পাবেন আপনি বিভিন্ন সেক্টরে ইন্টারেস্ট পাবেন। দেখেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রির উপরে ইন্টারেস্ট থাকতে পারে মানুষের, এন্টারটেনমেন্টের উপরে থাকতে পারে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, তারপর ফুড অ্যান্ড টেক, এখানে আরো অনেক বিষয় আছে। এগুলো তো জাস্ট এখান থেকে দেখাচ্ছে, আপনি সার্চ করে করে আরো হাজারো এরকম ইন্টারেস্ট গুলো খুঁজে পাবেন, ঠিক আছে। তারপর আমি যদি যাই বিহেভিয়ারের মধ্যে কি কি পাচ্ছেন দেখেন, ইউনিভার্সারি, বিহেভিয়ার, কনজিউমার ক্লাসিফিকেশন, ডিজিটাল অ্যাক্টিভিটিস টিম, আরো অনেক কিছু আছে। আমরা এখান থেকে সাধারণত নেই না, আমরা সার্চ করে করেই নেই, ঠিক আছে, আমরা সার্চ করে করে ব্যাপারটা নেওয়ার চেষ্টা করি। তো আমরা এখন দিতে পারি আইটি ইনস্টিটিউট দিতে পারি। আইটি ইনস্টিটিউট দিয়ে কি আমরা কোনো কিছু পাবো না, আইটি ইনস্টিটিউট আমরা কিছু পাচ্ছি না, তো আমরা এটাকে বাদ দিব। আমরা দিতে পারি যে টেকনোলজি অথবা টেকনিক্যাল কিছু একটা,
টেকনিক্যাল অথবা ইনস্টিটিউট দিতে পারি। তো আইটি দিয়ে কিছু পাই কিনা দেখো। আইটি দিয়ে কিছু পাচ্ছি না, শুধু আইটি দিয়ে কিছু নেই। তো আমরা তাহলে কোর্সের নাম দিতে পারি যে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন দিয়ে কিছু পাচ্ছি না। ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট যদিও পাইনি, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট জাস্ট জব টাইটেল পেয়েছি, এগুলো পাচ্ছি না আর কি। ঠিক আছে, তো আর কি দেওয়া যেতে পারে? কোর্স দিলাম, এডুকেশন। ডিজিটাল মার্কেটিং আসার কথা, এই তো আসছে ডিজিটাল মার্কেটিং, এই যে আসছে, ইন্টারেস্ট আসছে। তারপরে গ্রাফিক ডিজাইন। এখন আমরা কি করতে পারি? ব্রাউজ দিতে পারি। ব্রাউজ না, এখন আমরা এখানে দিলে আমরা মোটামুটি একটা এই যে অনলাইন অ্যাডভার্টাইজিং এটা পেয়েছি, এটা আমাদের আসবে। ট্রেনিং অ্যান্ড, এই যে এখানে একটা পেয়েছি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, স্টুডেন্টদেরকে আমরা টার্গেট করতে, যারা স্টুডেন্ট এদেরকে আমরা টার্গেট করতে চাই। ক্যারিয়ার নিয়ে যারা চিন্তিত, ক্যারিয়ার অথবা এমপ্লয়মেন্ট, এদেরকে আমরা টার্গেট করতে চাই। পার্সোনাল, তারপর যে ট্রেনিং একটা আছে, ট্রেনিংটা কোথায় গেল? ট্রেনিং, এই যে ট্রেনিংটা পেয়েছি। ঠিক আছে, এদেরকে টার্গেট করতে চাই। তারপরে এখানে দেখলাম স্টুডেন্টদেরকে আমি টার্গেট করতে চাই। ঠিক আছে, তারপরে হলো স্মল বিজনেস ওনার, তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইন কোর্সের প্রতি আগ্রহ হয়, যারা স্মল বিজনেস আছে তারাও কিন্তু এগুলো শিখতে চায়, তাই না? তো এদেরকেও আমি টার্গেট করতে পারি। কোথায় গেল? এই যে। তারপরে হলো আমি এখান থেকে জব ক্যারিয়ার নিয়ে যারা ইন্টারেস্টেড, এদেরকে আমি টার্গেট করতে পারি। ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে যারা ইন্টারেস্টেড, এদেরকে আমি টার্গেট করতে পারি। তো আমি এখান থেকে অনেক কিছু নিচ্ছি, আমি এক দুইটা যখন দিয়ে দিব, তবে যে জব ইন্টারভিউ নিয়ে যারা ইন্টারেস্টেড, ঠিক আছে, তারপরে রিক্রুটমেন্ট নিয়ে যারা ইন্টারেস্টেড, কারণ এরাই তো সাধারণত কোর্স করতে চায়, তাই না? বিভিন্ন কোর্স করতে চায়। তারপরে প্রফেশনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পার্সোনাল ডেভেলপমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, এমপ্লয়মেন্ট, ক্যারিয়ার, এটা নিতে পারি। মোটামুটি অনেকগুলো নিতে হবে, এখানে 8-10টা বেশি নেওয়া উচিত না। আমি এগুলো নিয়ে টার্গেটিং করলাম, এগুলো এখন নেওয়ারও প্রয়োজন হয় না। এরপর দেখেন অ্যাডভান্টেজ ডিজিটাল টার্গেটিং, এটা দিয়ে বোঝা হলো, এটা যদি আমি ক্লিক করি, এটা দ্বারা বোঝায় যে রিচ পিপুল বিয়ন্ড ইউর ডিজিটাল টার্গেটিং সিলেকশন হোয়েন ইটস লাইকলি টু ইমপ্রুভ পারফরমেন্স। এটা মানে বোঝাচ্ছে হলো আপনার, আমি যদি একটু ইলাবোরেট করি, এই যে আমরা অনেকগুলো এখানে ডিজিটাল টার্গেটিং নিলাম, এইটার সাথে যারা কোরিলেটেড, ঠিক আছে, অথবা এটার সাথে সিমিলার কাইন্ড অফ ভাবে তাদেরকে আপনি মিলাতে পারবেন, এদের কাছেও আপনার অ্যাড যাবে। ধরেন স্মল বিজনেস ওনারের কাছে অ্যাড গেল, কিন্তু স্মল বিজনেস ওনারের সাথে আরেকজন হয়তো ফ্রেন্ড আছে, সে হয়তো বা স্মল বিজনেস ওনারের ক্যাটাগরিতে পড়ে না, বা সেও হয়তো বা আপনার ডিজিটাল মার্কেটিং অথবা কোর্সে আগ্রহী হতে পারে। তো আপনি তো তাকে টার্গেট করলেন না, বাট সেও তো স্মল বিজনেস ওনার যে একজন ব্যক্তি আছে যার কাছে একটা গেল, তার সাথে কি হয়? ইন্টারেস্টে মিলে। তো হয়তোবা আপনি যদি এই অ্যাডভান্টেজ ডিজিটাল টার্গেটিংটা না দিতেন, তাহলে তার কাছে পৌঁছতে না। এখন অ্যাডভান্টেজ ডিজিটাল টার্গেটিং দেওয়ার কারণে এদের কাছে তো যাবেই, এবং এদের মতো যারা সিমিলার অ্যাক্টিভিটি করে এদের কাছেও আপনার এই অ্যাডটা যাবে। এই কারণে এখানে অ্যাডভান্টেজ ডিজিটাল টার্গেটিংটা দেওয়া। আর এখন এত কিছু করারও প্রয়োজন হয় না, আপনি জাস্ট মোটামুটি ভাবে যদি একটা টার্গেটিং করতে পারেন, আপনার কন্টেন্টটা যদি সবচেয়ে ভালো হয়। আবারও বলি, কন্টেন্ট ইজ কিং। এটা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর সবাই আমরা জানি যে কন্টেন্টকে কেন কিং বলে, কারণ কন্টেন্ট এমন একটা ব্যাপার, কন্টেন্ট যদি আপনার ভালো হয়, আপনার টার্গেটিং মোটামুটি হলেও চলে। আর কন্টেন্ট আপনার খুব খারাপ, টার্গেটিং করছেন আপনি একেবারে সুন্দর করে আপনার টার্গেট অডিয়েন্সকে, আপনার সেই কন্টেন্ট কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা টার্গেটিং হলো, আমরা আরো দেখবো টার্গেটিং, সমস্যা নেই, আমরা আপাতত একটা সেভ করি। তো আমরা লোকেশন দিলাম, লোকেশন এক্সক্লুড করলাম, অপটিমাইজ অন রাখলাম, এজ দিলাম, ঠিক আছে, দেন জেন্ডার তো আছে দেওয়া, এবং পিপল হু ম্যাচ, এই যে এগুলো ইন্টারেস্ট গুলো দিয়েছি, এগুলো হলো পিপল হু ম্যাচ, মানে পিপল এই ইন্টারেস্ট গুলো কাদের সাথে ম্যাচ করে, কোন পিপলদের সাথে ম্যাচ করতে পারে, এটার একটা
আইডি এখানে শেয়ার করলাম আর কি। তো এটাকে জেএসটা বাদ দিয়ে আমি এখানে আপনাদের ব্যাচের নামে দিয়ে দিই ডিএম 2504 অডিয়েন্স সেভ দিয়ে দিলাম, ডান। এখন আসলে আমি এখানে চলে যাব। ও আরেকটা কাজ আছে, প্লেসমেন্টের একটা ব্যাপার আছে। প্লেসমেন্টটা মোটামুটি অপটিমাইজ। এখানে আপনি এই প্লেসমেন্টে ব্যাপারও একই কথা, আপনি ম্যানুয়াল প্লেসমেন্টও করতে পারেন, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টও করতে পারেন। এইটা একটু আগে আসছে তো, এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আরো প্রায় 1-1.5 বছর আগে থেকে এটা চালু। তো এইটা এখন মোটামুটি অপটিমাইজ। আমার এটা মোটামুটি পরীক্ষা করা হয়েছে অনেকবার, যে ম্যানুয়ালি করলে যা আসে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলে কাইন্ড অফ সিমিলার রেজাল্টই আসে। তো আমি এই কারণে এটাকে আর আলাদা করে চেঞ্জ করি। আবার আপনারা যদি চেঞ্জ করতে চান আপনারা ম্যানুয়াল প্লেসমেন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যানুয়াল দিলে কি হবে, আপনি আপনার প্লেসমেন্টগুলো, আপনার অ্যাডগুলো কোথায় কোথায় যাবে, মূলত 4টা জায়গা আছে। একটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। তো আপনি চাইলে আপনার অ্যাডগুলো কোথায় কোথায় দিবেন, কোথায় কোথায় দিবেন না, এটা আপনার উপর পুরোপুরি মর্জি। যে আপনার যদি ভালো লাগে আপনি মার্কেট প্লেসে দিবেন না, দরকার নেই, যাবে না মার্কেট প্লেসে অ্যাড। আপনার যদি ভালো না লাগে ইনস্টাগ্রাম এক্সপ্লোরে দিবেন না, কোনো সমস্যা, আপনি জাস্ট মার্কটা উঠিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট আপনাকে কি করতে হবে, এগুলোকে ক্লিক করে উঠাতে হবে অথবা অ্যাড করতে হবে। দেন আপনার ভালো লাগতেছে না যে আপনি ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যাড দিবেন, কোনো সমস্যা নেই, অ্যাড দেওয়ার দরকার নেই। আপনি চাচ্ছেন না যে ইনস্ট্রিমে আপনার অ্যাড যাক, দরকার নেই, উঠিয়ে দেন। সার্চে আপনার অ্যাড যাক, উঠিয়ে দেন। অ্যাপস অ্যান্ড সাইটগুলোতে যাক, যেটাকে বলা হয় অডিয়েন্স নেটওয়ার্ক, না আপনার এটা দরকার নেই, আপনি উঠিয়ে দিলেন, ঠিক আছে। এটা 16টা প্লেসমেন্ট থেকে 6টা প্লেসমেন্টে অ্যাড গেল, আর অন্যগুলোতে অ্যাড গেল না। এটা টোটালি আপনার উপর ভ্যারি করবে, বাট আমি বলবো আপনারা এখানেও দুইটাই করবেন, ম্যানুয়াল দিয়েও দেখবেন, অ্যাডভান্টেজ দিয়েও দেখবেন, সমস্যা নেই। আমি এখন বর্তমানে সবগুলো অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিই, আর এইটাই রিকমেন্ডেড, এটা ভালোভাবে অপটিমাইজ। তো এখানে চেঞ্জ করার দরকার হয় না সাধারণত। তো অ্যাওয়ারনেস অ্যাড আমি যদি এটা দিয়ে যাই, এখানে এটা করে ফেললাম, ওইটার নামটা তো আগে থেকে ঠিক করা হয় নাই, ঠিক করা হয় না বলতে কপি করা হয় না আর কি। এখন আসেন, এই পর্যন্ত আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয়, পার্টনারশিপ অ্যাড নামে একটা অ্যাড আছে। আপনারা হয়তো অনেকে দেখছেন যে 2টা পেজ থেকে একসাথে অ্যাড যায়, দেখছেন এটা কেউ? 2টা পেজ থেকে একসাথে অ্যাড যাওয়া, জি এইটাকে বলা হয় পার্টনারশিপ অ্যাড। যদি আপনারা দেখেন যে 2টা পেজ থেকে একটা অ্যাড যাচ্ছে, তখন আপনারা ভেবে নেবেন যে এটা পার্টনারশিপ অ্যাডের মাধ্যমে করছে। এটাকে অন করে দিয়েছে, সিলেক্ট পার্টনারশিপটা অ্যাড করতে বলতেছে। আচ্ছা এখানে না, সরি, এই যে এখানে সেকেন্ড আইডেন্টিটি আমাকে বলতেছে, ভাই আপনি তো এই পেজটা তো বুঝলাম, আরেকটা পেজ কোনটা? তো আমাকে এখন সেকেন্ড আইডেন্টিটিটা চুজ করতে হবে। সিলেক্ট বাই পেজ নেম অর আইডি, আমি এখান থেকে নিয়ে নিলাম, ধরেন কোনটা নেওয়া যেতে পারে, যেমন একটা নিয়ে নিই। লুক অ্যাট লিমো নামে একটা পেজ আছে, এটাও আমার একটা ক্লায়েন্ট, তো আমি এটা নিয়ে নিলাম। এখানে আমাকে রিভিউ দেখাচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে, আমি ফেসবুক থেকে দেখতেছি লুক অ্যাট লিমো। দেন এখানে এটা দেখলাম, তো ডান দিয়ে দেবো, জাস্ট শেষ, আর কিছু না। আর এটা আমরা সাধারণত করি না, যদি আমাদের করার প্রয়োজন হয় তখন আমরা করতে পারবো আর যদি আমরা এরকম কোনো ক্লায়েন্ট পেয়ে থাকি, ঠিক আছে। তো এটাকে অফ করে দিলাম। আইডেন্টিটি দেওয়া আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সবকিছু। অ্যাড সেটআপ আমরা অনেকভাবে করতে পারি, দুইভাবে করতে পারি মূলত। একটা হলো আমাদের ক্রিয়েট অ্যাড, একটা হলো ইউজ এক্সিস্টিং পোস্ট। এই দুইভাবে করবো। আর ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ এটা আমরা করি না, তো এটা অত বেশি ইম্পর্টেন্টও না। আমরা এই দুইটাই ইম্পর্টেন্ট, একটা ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, নাকি ক্যারোসেল, নাকি কালেকশন, নাকি আমরা এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট, আমাদের যে পোস্টটা অলরেডি ফেসবুকে করা আছে সেই পোস্ট দিয়ে কি করব, নাকি এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করব। আগে আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করা দেখি, যে সিলেক্ট ইমেজ অর ভিডিও। যদি আমরা প্রথমটা নেই তাহলে আমরা যে কোনো একটা ইমেজ অথবা একটা ভিডিও দিতে পারবো, আর কিছু না, ঠিক আছে। একটা ইমেজ অথবা একটা ভিডিও দিতে পারবো, অথবা স্লাইড শো তৈরি করতে পারবো, যেরকম ভাবে আমরা ক্যাপকাট অথবা
পাওয়ার পয়েন্ট দিয়ে অথবা ক্যানভা দিয়ে স্লাইড শো বানাই না, একটা পর একটা ইমেজ আসবে, ওগুলো আমরা এখান থেকে বানাতে পারবো। 5-6টা ইমেজ দিয়ে সেটা করা যায়। দেখেন, ওয়ান ইমেজ অর ভিডিও অর স্লাইড শো উইথ মাল্টিপল ইমেজেস। তো আমরা এটা বানাতে পারবো। তো এখানে আমরা দেখে নেব যে ডেস্টিনেশনটা কি। যেহেতু আমাদের এটা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে পারি, মেসেজিং অ্যাপ দিতে পারি, কল দিতে পারি, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিতে পারি। তো আমরা ওয়েবসাইট দিয়ে দিব। তো ওয়েবসাইটটা কি হবে, ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। ধরেন এটা যেহেতু একটা ডিজিটাল মার্কেটিং কোর্সের ইয়ে হবে, তো আমি এখানে একটা কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের uilab.org এর একটা কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে এটা হলো আপনাদের কোর্সের লিঙ্ক। কোর্সের লিঙ্কও এখানে দিয়ে দিলাম, ডিসপ্লে লিঙ্কও এখানে দিয়ে দিলাম। মোবাইল অ্যাপ, আমাদের তো মোবাইল অ্যাপ আপাতত নেই, তো এটা গেল। হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারি, কল দিতে পারি, ইটস মাই চয়েস, কোনো সমস্যা নেই। কলে কি যাবে, মেসেজ নাকি কল? কলে আমরা মেসেজ দিই, ঠিক আছে। সরি, ওখানে চলে গেছে আবার, সমস্যা নেই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে থাকুক, সমস্যা নেই। ওকে, এখন আসেন এই যে অ্যাড ক্রিয়েটিভটা আমাদেরকে অ্যাড করতে হবে। ক্রিয়েটিভ মানে হলো আমাদের ইমেজ, তারপর অথবা ভিডিও, এই জিনিসগুলো এখানে অ্যাড করতে হবে। এই দেখেন, সিলেক্ট সেট আপ ক্রিয়েটিভ, আমরা যদি ইমেজ নেই, ইমেজ দিতে পারি। ধরে নেন যে এটা আমাদের একটা বিজ্ঞাপন। আচ্ছা, আমরা একটা প্রপার বিজ্ঞাপনই নিয়ে আসি ইউআই ল্যাব থেকে, সমস্যা কি, আমাদের কাছে তো আছেই, তাই না? ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা এখান থেকে ইমেজ নিয়ে আসি। তো আমাদের মিডিয়া দেওয়া হলো। এখন আমি একটা প্রাইমারি টেক্সট দেবো। তো প্রাইমারি টেক্সটও আমরা এখান থেকে নিয়ে আসি, যাতে আমাদের টাইম কম লাগে আর কি। এটা আমাদের প্রাইমারি টেক্সট। তো এত বড় দিব না, আমি এইটুকু দিব আর কি। হ্যাঁ, এইটুকু দিব। কপি করলাম, ঠিক আছে। হেডলাইন কি দিতে পারি? হেডলাইনে ধরেন আমরা দিতে পারি এটা লাস্ট লাইনটা, অথবা এখান থেকে দেখি আরো কোনো ভালো আমরা কোনো হেডলাইন দিতে পারি কিনা। এই হেডলাইনটা আবার বড় হয়ে যাবে অনেক। আমরা একটাই হেডলাইন দিলাম, এখানে আমরা 4-5টা হেডলাইন দিতে পারি। এখন বলতে পারেন যে কোর্সটি করতে এখনই মেসেজ করুন, আমরা এই হেডলাইনটা দিতে পারি, সমস্যা নেই। তো ডেসক্রিপশন, এটি আমরা ডেসক্রিপশন দিতে পারি,
ঠিক আছে। দেন এখানে আছে কল টু অ্যাকশন, যেহেতু আমরা যে এটা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমরা লার্ন মোর অথবা আমরা এখানে অর্ডার নাও দিতে পারি, অথবা সাইন আপ না সরি অর্ডার নাও, অথবা আমরা এখানে গেট অফারটা কই, গেট অফার অথবা গেট ডিরেকশন, গেট অফার একটা ছিল, তো গেট অফারটা এখানে পাচ্ছি না কেন, গেট কোড, গেট অফার, অর্ডার নাও দিতে পারি, অথবা লার্ন মোরটি ভালো যাবে, যেহেতু আমরা এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছি। আরো জানার জন্য সে আমাদের এই লিঙ্কে ভিজিট করতে পারে, ঠিক আছে, এমন আর কি। তো দিয়ে দিলাম ডান। দেন এখানে আমি যেহেতু একটা পিকচার দিলাম, এখানে আমরা একটা ভিডিও দিতে পারি, কোনো সমস্যা নেই, ভিডিও পিকচার একই কথা। দেন এখানে আমাদের আর কোনো কাজ নেই, ইভেন্ট এখানে কোনো কাজ নেই, এখানেও কোনো কাজ হচ্ছে না, সবকিছু মিলে ঠিক আছে। এখন আসেন এইটাকে যদি আমরা এডিটে যাই, এডিট মিডিয়াতে যাই, আমরা এখানে স্লাইড শো বানাতে পারবো। আচ্ছা এখান থেকে না, এখান থেকে প্লেসমেন্ট টার্ন ইনটু, যদি আমি এখানে ভিডিওতে যাই, দেখেন আমি এখানে 15টা ইমেজ দিতে পারবো, এখানে আমি 6টা পর্যন্ত ইমেজ দিতে পারবো, ঠিক আছে। তো আমি যদি 15টা ইমেজে এখানে যাই, একটা ইমেজ দিলাম না, যে আমি এখানে ক্লিক করি আরো ইমেজ দিতে পারবো। আমি ক্লাসে ক্লিক করলে আপলোড, ধরেন এটা আমি একটা ইমেজ দিচ্ছি, একটা করে নিতে হবে। যদিও এই ইমেজটার সাথে এটা একটু যাচ্ছে না, তারপর আমি একটা করে নিচ্ছি। তারপরে আমি আরেকটা ইমেজ যদি নেই 4 নম্বরে, ঠিক আছে, 4টা ইমেজ দিলাম। 5 নম্বরে যদি আমি আরো ইমেজ দিই, ধরেন ঠিক আছে, এটা নিলাম ধরেন, ঠিক আছে। আমি কি করতে স্লাইড শো বানাতে পারতেছি, দেখেন, ঠিক আছে। এরকম ভাবে স্লাইড শো আকারও আপনি ইমেজগুলো দেখাতে পারেন যদি আপনি চান আর কি, ওকে। বাট এরকম ভাবে সাধারণত আমরা করি না, বাট করা যায় আর কি, এটা আপনাদেরকে জানায় রাখলাম যে এইভাবে করে আপনি করতে পারেন। অথবা আপনি এখানে ডিরেক্ট এডিটে গিয়ে, এডিট মিডিয়াতে গিয়ে আপনি অন্য ইমেজও ব্যবহার করতে পারেন, অথবা এটাকে ডিলিট করে দিয়ে আপনি ভিডিও ইউজ করতে পারেন, একই কথা, যদি আপনি ভিডিও ইউজ করতে চান আর কি। তো এটা হলো আমাদের এই ভার্সন। এখন আসেন আরেকটা ভার্সন আছে ক্যারাজেল। ক্যারাজেল 2 or more স্ক্রলেবল ইমেজ অর ভিডিও, মানে আপনি এখানে 10টার মতো, এখানে মোর লিখছে, এখানে 10টা লেখা উচিত ছিল, 10টা বেশি করা যায় না, তো 10টা বেশি আপনি করতে পারবো না এখানে। তো 10টার মধ্যে এখানে পিকচার আপনি অথবা ভিডিও অ্যাড করতে পারেন, যে কার্ড করে 1টা 2টা 3টা 4টা এরকম করে কার্ড থাকবে, 1 কার্ড 2 কার্ড 3 কার্ড, ঠিক আছে। তো আমি একটা দুটো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি আর কি। তো অ্যাড ইমেজ কার্ড ইউজ করবেন, আপনি ফার্স্ট পিকচার দিয়ে দিলেন, ধরেন এটা, কন্টিনিউ। দেন এখানে আমাদেরকে 3টা বিষয় দিতে হবে। এক, হেডলাইন, হেডলাইনটা আমরা সব জায়গায় ওইটা দিব, হ্যাঁ, ওই যে আমাদের একটা দিলাম না এখানে হেডলাইন, এইটা, এটা কি বড় হেডলাইনটা, এটা বড়, এটা দিব না আমরা সব জায়গায়, এই হেডলাইনটা দিব, এইটা ডেসক্রিপশন দিব উপরটা, আর ইউআরএল তো আমাদের দেওয়াই আছে। তো একটা দিলাম, দেখেন এখানে কোনো প্রিভিউ হচ্ছে না। যখন আমরা আরেকটা কার্ড, দেখেন এই যে 1 to 10 কার্ড আপনারা অ্যাড করতে পারবেন। আরেকটা যখন আমরা যে অ্যাড কার্ড দিব, দেখবেন আমাদের আরেকটা এখানে প্রিভিউটা খুব সুন্দর করে চলে আসবে। যে এটা দিয়ে দিলাম, এই দেখবেন এখানে প্রিভিউ চলে আসবে। তো এখানে আমাদের হেডলাইনটা আবার এখানে দিতে হবে। আচ্ছা আগে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিই,
একটা ক্লিক করে দেখছেন একটা করে এরকম স্লাইড আসতেছে, একটা করে এরকম ভাবে রাইট সোয়াইপ করতে পারবেন আপনি। এগুলো তো আমরা সবাই দেখছি তাই না, রাইট সোয়াইপ করা লেফট সোয়াইপ করা এগুলো আমরা দেখছি না, এরকম অ্যাড কে দেখছেন এরকম অ্যাড কেউ দেখেন না? দেখছি তারা স্যার। বেশি করে এই ধরনের অ্যাড গুলো। হ্যাঁ রাইট। তো এরকম ভাবে আপনি 10টা পর্যন্ত হয় ভিডিও দেখেন, এখানে যে ইমেজ নিলে ইমেজই নিতে পারবেন, ভিডিও নিলে ভিডিও নিতে পারবেন, ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি ইমেজও নিতে পারবেন ভিডিও নিতে পারবেন। আমি এখন একটা ভিডিও নেই, স্যার এখানে 10টা ইমেজে কি 10টা আলাদা লিংক অ্যাড করা যাবে? হ্যাঁ 10টা আলাদা, অবশ্যই 10টা আলাদা তো আপনি লিঙ্ক অ্যাড করবেন। 10 ধরনের প্রোডাক্ট হতে পারে না, 10 ধরনের প্রোডাক্ট 10 জি ধরনের স্যার। অবশ্যই। দেখেন প্রথমটা ইমেজ, পরেরটা ইমেজ, পরেরটা ভিডিও, বাট এটা সাধারণত করে না, এটার মূলত সবাই এই ফরম্যাটটা ইউজ করে, ফার্স্ট একটা ইমেজ দেয় পরে 9টা পিকচার দেয়, অথবা ফার্স্ট একটা ইমেজ দেয় পরে 8টা পিকচার দেয় পরে একটা ভিডিও দেয়, এবার আবার এটাকে ভেঙেও করে, এটা ডিপেন্ড করে কে কিভাবে করবে। ঠিক আছে, এটা এমন কোনো শর্ত নাই যে আপনাকে এইভাবেই করতে হবে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে করতে চান। স্যার কোন একটা বেশি কার্যকর আপনার মনে হয়েছিল এতদিনের ভিতরে এটা স্যার? ভাইয়া ডিপেন্ড করে কি প্রোডাক্ট, এক এক প্রোডাক্টের জন্য এক একটা, আর এটা আপনি কখনোই সেই কোম্পানির জন্য অ্যাড রান না করে আপনি বলতে পারবেন না। ঠিক আছে, এইটা কখনোই আপনার একটা কোনো অ্যাডের ফরমেশন এইটা না যে এই পৃথিবীতে শুধু এই অ্যাডটাই ভালো পারফর্ম করে। আমাদের এখানে 6টা অবজেক্টিভ আছে টোটাল, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ আর সেলস, সবগুলোই ভালো পারফর্ম করে। এখন এটা বুঝতে হবে আপনি কোন বিজনেস জন্য করতেছেন। যদি সেটা হাই টিকিট ক্লায়েন্ট হয় লিড ভালো করবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভালো করবে, ভিডিও ভালো করবে। যদি সেটা লো টিকিট প্রোডাক্ট হয় সেন্ড মেসেজ ভালো করবে, সেলস ভালো করবে। যদি সেটা অনেক বড় কোম্পানির জন্য হয় যাদের অ্যাপ আছে, এদের জন্য আমাদের অ্যাপ প্রমোশন করতে হবে, সেলস করতে হবে। তারপর যদি হয় এমন প্রোডাক্ট যে প্রোডাক্টের ভ্যালু মনে করেন লাখ টাকার উপরে, কোটি টাকার উপরে, সেখানে তো আপনি সেলস ক্যাম্পেইন করে আপনি রেজাল্ট পাবেন না, তাই না? আপনাকে সেখানে করতে হবে লিড জেনারেশন ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন করে লিড সংগ্রহ করতে হবে, লিড সংগ্রহ করে তাদেরকে ফলো আপ দিয়ে হয়তো আপনি একটা ফ্ল্যাট, একটা প্লট, একটা গাড়ি এগুলো বিক্রি করবেন। তো এক এক ধরনের বিজনেস জন্য এক এক রকম সিস্টেম। যেমন একটা 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করার জন্য কি আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন করবেন? এটা ইমিডিয়েটলি একটা ওয়েবসাইটের থ্রুতে মানে আপনি বিক্রি করে ফেলতে পারবেন, রাইট? তো ডিপেন্ড করে প্রোডাক্টের সাইজ, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু, প্রোডাক্টটা কোন জায়গা থেকে কিনতেছেন, প্রোডাক্টটা কাদের কাছে বিক্রি করতেছেন, এগুলো সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনাকে এক একটা জিনিস করতে হয়। তো আপনি বলতে পারেন যে কোনটা কোন পার্সপেক্টিভে হয় সেটা আমি বলতে পারবো, বাট কোনটা ভালো এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, কারণ এক এক বিজনেসের জন্য এক একটা ভালো হয়। ঠিক আছে ভাইয়া? ওকে, তো তারপরে তো আবার তো এগুলো তো বললাম 6টা অবজেক্টিভ, এই 6টা অবজেক্টিভের মধ্যে আরো প্রায় 30-40টার মতো সাব অবজেক্টিভ আছে। ঠিক আছে, যেমন স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এই রিলেটেড নাকি একটু পরে করলে ভালো হয় না, নাকি এখনই করতে হবে? স্যার এই রিলেটেড স্যার। বলেন। স্যার এই অ্যাড ক্যাম্পেইন গুলো রান করার জন্য যে আমাদের এক্সপেন্সটা হয় এটা কোথা থেকে আমরা ইয়ে করব? এটা কি ক্লায়েন্ট আমাদের দিবে? এটা ভাইয়া ডিপেন্ড করে, দেশের বাইরের ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট ডিপেন্ড করে, মানে পেমেন্ট করে, ম্যাক্সিমাম না প্রায় 99% ক্ষেত্রে ক্লায়েন্টই করবে, আপনার পেমেন্ট করতে হয় না সাধারণত প্ল্যাটফর্মকে। আর বাংলাদেশের ক্ষেত্রে হয় ব্যাপারটা উল্টা, 90% ক্ষেত্রেই যিনি কাজটা করে তারই কার্ড থাকতে হয়, কারণ আমাদের দেশের ম্যাক্সিমামই কিন্তু আপনার এই ব্যাংকের ডুয়াল কারেন্সি কার্ডগুলো থাকে না। তো এই কারণে এই ইস্যুটা হয় আর কি। তো যদি মনে করেন আপনি আপনারটা করবেন বাংলাদেশে কোনো ক্লায়েন্ট, তাহলে আপনার কার্ড থাকতে হবে আর কি। আমি এই বিষয়টা প্রথম দিকে ফেস করেছি আর কি। বাট যদি মনে করেন যে না আপনি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কাজ করবেন, তখন ওই ক্লায়েন্টে ওই তাদের কার্ড থাকে, আপনি জাস্ট অ্যাক্সেসটা নেবেন। আর অ্যাক্সেস নেওয়া তো আপনাদেরকে দেখিয়েছি, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস দেখানো হয়েছে এগুলো। ঠিক আছে, ওকে। তো আমাদের মোটামুটি আমরা ক্যারোজেল বুঝলাম, দেন আমাদের পুরো ব্যাপারটা বুঝলাম। আর একটা ব্যাপার আছে কালেকশন, এটা আমাদের সেলস ক্যাম্পেইন যখন করব তখন আমরা দেখবো যে এই গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন্স ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, আমাদের সেলস ক্যাম্পেইনে এটা আমরা ভালো করে দেখব। ঠিক আছে, তো আপাতত এইটুকু আমাদের গেল। এখন আসেন, এখানে আমাদের আর কোনো বিষয় নেই, ট্র্যাকিং এর ব্যাপারটা আমরা দেখব পরবর্তীতে পিক্সেলের ক্লাসে। তো আপাতত এখানে আর আমরা সময় নষ্ট না করি, আমরা আরেকটা অডিয়েন্স সেক্টরটা দেখে ফেলি, সেটা
হলো আমাদের ট্রাফিক। আমরা সবাই আছি তো? আজকে ক্লাসটা যারা মিস করছে তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলছে, 50 জনের মতো আছে। তো আমরা যদি আরেকটা জিনিস নিয়ে নেই, ক্রিয়েট ট্রাফিক। ট্রাফিক মানে হলো আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে ভিজিটরকে ট্রাফিক বলে। ভিজিটর তো বুঝি, তাই না? আপনার ওয়েবসাইটে যদি আমি ঢুকি, মানে একটা ভিজিটর ঢুকলাম, এই যে ভিজিটর হিসেবে আমি ঢুকলাম, এটাই হলো আমার ট্রাফিকের এক্সপিরিয়েন্স। অথবা আপনি আমাকে একটা ট্রাফিক নামেও সম্বোধন করতে পারবেন যে আমার ওয়েবসাইটে একটা ট্রাফিক আসছে, ঠিক আছে? ট্রাফিক মানে ভিজিটরকে বোঝায়, ওয়েবসাইটের ভিজিটরকে ট্রাফিক বলে। এই ট্রাফিক ক্যাম্পেইনটা কোন কোন বিষয়ের জন্য ভালো? লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং কল। বাট এঙ্গেজমেন্টের জন্য আবার এটা সবচেয়ে ভালো, মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এন্ড কল। এই কারণে আমরা এঙ্গেজমেন্টটা ওইটা দিয়ে করি আর কি, মানে সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এগুলো আমরা এঙ্গেজমেন্ট দিয়ে করি, ট্রাফিক দিয়ে না। ট্রাফিক দিয়ে সবচেয়ে ভালো হয় লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটের এই ব্যাপারগুলো। তো আমরা কন্টিনিউ আমরা এখান থেকে দিয়ে দিব। এটা মূলত করে যাদের নিউ ওয়েবসাইট অথবা ওয়েবসাইটটা অত বেশি মানুষ একটা চিনে না, এই ওয়েবসাইটটাকে চেনানোর জন্য, ট্রাফিক ওয়েবসাইটে পাঠানোর জন্য আমরা এই ধরনের ক্যাম্পেইনগুলো করে থাকি। তো কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম একটা নাম, ধরেন ডিএম 2504 ট্রাফিক ক্যাম্পেইন, 2504 ট্রাফিক ক্যাম্পেইন 01, এটাই আমাদের নাম। তো আমাদের ফার্স্ট পেজে তো কোনো কাজ নেই আপাতত, নেক্সট। সেকেন্ড পেজেও তো আমাদের কোনো কাজ নেই, সরি কাজ আছে। এখান থেকে আমরা চুজ করবো যে আমরা কোথায় দিব। আমরা দিব ওয়েবসাইট। দেখেন সেন্ড ট্রাফিক টু ওয়েবসাইট, আগেরটা ছিল আমাদের পারফরমেন্স গোল, এখন চলে আসছে কি কনভার্সন লোকেশন। আমরা কোন কনভার্সন লোকেশন দিব? ইনস্টাগ্রাম কি ফেসবুক, যে ইনস্টাগ্রামের ট্রাফিক আমার ফেসবুকে আসুক, নাকি কল, নাকি মেসেজ ডেস্টিনেশন, নাকি ওয়েবসাইট? তো আমরা সাধারণত এইটা করে থাকি ওয়েবসাইটের জন্য। দেখেন এখানে আছে আপনার পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, কস্ট পার রেজাল্ট গোল, এটা আমাদের অপশন, এটা আমরা এখন দেখবো না। ডাইনামিক ক্রিয়েটিভটা আমাদের নেক্সট ক্লাসের পরে ক্লাসে দেখবো, কারণ নেক্সট ক্লাসে আমরা আমাদের আবারও কিছু থিওরি আছে, সেই জিনিসগুলো দেখবো। দেন এখানে আছে বাজেট এন্ড শিডিউল, তো এটা তো আমরা আগেই দেখেছি, একটু আগে দেখলাম। অডিয়েন্স দিয়েও আমরা আগে কথা বলেছি, অ্যাডভান্টেজ অডিয়েন্স দিয়েও কথা বললাম, প্লেসমেন্ট নিয়ে কথা বললাম। দেন এগুলো নিয়ে কথা বলা হয়েছে, সব একই রকম, জাস্ট আপনি আপনার মতো করে দিবেন। দেন এখানে একটা অন্য একটা ফেসবুক পেজ আছে, কোনো সমস্যা নেই, এটাকে আমি চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করে আমি যখন একটা পেজ দিয়ে দিলাম, ধরেন আমি রকটেক যেটা আমাদের পেজ সেটাই দিলাম, ঠিক আছে। দেন এখানে আবার ঠিক একই রকম এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট পোস্ট। আচ্ছা, আমি আগের ইয়াতে এক্সিস্টিং পোস্টটা দেখাই নাই, এটা কিভাবে করে তো এখানে দেখিয়ে দিচ্ছি। ইউজ এক্সিস্টিং পোস্টে যখন ক্লিক করবেন তখন আপনি যে অ্যাড সোর্সে যেতে পারবেন। আচ্ছা, আমাদের ক্যাটালগটা আমি নিব না, ক্যাটালগ কেন আসলো, ক্যাটালগটা আমি বাদ দিয়ে দিব, নট কানেক্টেড। এটা আবার আরেকটু অ্যাডভান্স, তো এই ব্যাপারটা আমরা এখন দেখাবো না, ঠিক আছে, ক্যাটালগের ব্যাপারটা। কারণ এটা আমাদের ওই পিক্সেলে ক্লাসের আগে আমাদের কমার্স ম্যানেজার দেখাবো, তখন আমরা এটাতে আসবো, ঠিক আছে। আপাতত এটাকে আমি নট কানেক্টেড অ্যাড করে রাখি, ঠিক আছে। সোর্স ইউআরএল, যে আমরা কোথা থেকে সোর্সটা করতেছি, আমরা সোর্স করতেছি আমাদের সেই নির্দিষ্ট কোর্সের লিঙ্কটা। আমি চাই যে আমার ট্রাফিক এখানে আসুক, এই কোর্সে আসুক, ঠিক আছে। সাইট লিঙ্ক, এখানে দেখেন সাইট লিঙ্ক হিসেবে আমাকে অ্যাড করতে হয়। তো আমি যদি এডিটে যাই দেখবো এখানে আমাদের অ্যাড সোর্সেস অনেকগুলো সাইট লিঙ্ক, দেখেন এই যে আমাদের অনেকগুলো সাইট লিঙ্ক এখানে দেওয়া আছে। তো আমি এগুলোকে কি করতে পারি, এগুলোকে আমি থাম্বনেল বসাতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। অ্যাবাউট ইউআই ল্যাব তো মিনিমাম 4টা, বাট এর থেকে বেশি দেওয়াই ভালো। দেখেন এখানে যদি আমি যাই সাইন আপ, তার মানে কি এটা ইউআরএল শো করতেছে সাইন আপে। অথবা আমি যদি দিয়ে দেই আমার যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটা নতুন করব, নতুন একটা সাইট লিঙ্ক তৈরি করব।
এই যে নতুন যদি করি, আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমার লিঙ্কটা হলো এইটা, দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। থাম্বনেল দিয়ে দিলাম এটা। ঠিক আছে, আপনি এরকম ভাবে আপলোড থাম্বনেলে গিয়ে থাম্বনেল দিয়ে এরকম ভাবে সেভ করতে পারবেন। তো আমি সেভ দিয়ে দিলাম। সাইট লিংক দিলে হয় কি, আপনার এই অ্যাডটা মানুষের কাছে যাওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়। আমি এখান থেকে সিলেক্ট পোস্ট দিলে দেখেন আমার যেগুলো পোস্ট অলরেডি আছে সেগুলো থেকে আমি একটা দিতে পারবো। আমার মনে হয় এই পোস্টটা ভালো লাগছে, ফেসবুকের শুরু করা বাজেট কেমন রাখা উচিত, কন্টিনিউ দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কোনো কল টু অ্যাকশন বাটন অ্যাড করা নেই, এখান থেকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারবো। লার্ন মোর, লার্ন মোরে দিয়ে দিই। ওয়েবসাইট রিকোয়ার্ড দিয়ে দিলাম। আপডেট পোস্ট। এখন দেখেন যদি এই ক্যাম্পেইন দেখেন স্পন্সর পোস্টে যাবে, আমি যদি অ্যাডভান্স প্রিভিউতে যাই, প্রত্যেকটা প্লেসমেন্ট থেকে আমি প্রিভিউ দেখতে পারবো। দেখেন ফেসবুক ফিডে কেমন দেখাবে, ফেসবুক ফিড, ঠিক আছে, সাইট লিংক সহ। দেখেন এখানে হলো সাইট লিংক বাদ, এখানে দেখেন সাইট লিংক সহ হলো আপনার ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরিতে আমার একটা এইভাবে যাবে, ফেসবুক স্টোরিতে দেখেন যে লার্ন মোর আকারে যাবে, ঠিক আছে। এটা হলো ফেসবুক ভিডিও ফিড এইভাবে করে যাবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোরে এইভাবে যাবে, ফেসবুক মার্কেট প্লেস এইভাবে করে অ্যাড যাবে, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল সব কিছু এখানে আছে আর কি। ঠিক আছে, আমরা এটা নিয়ে কথা না বলি। আমরা মোটামুটি একটা ট্রাফিক ক্যাম্পেইনও এখান থেকে দেখে ফেললাম যে ট্রাফিক ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়। তো আমরা দুইটা অবজেক্টিভ শেষ করলাম। এখন আসেন আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, তো আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। তো আশা করি আপনাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো খুব ভালো একটা প্র্যাকটিস আপনারা করতে পারবেন, সেই অবস্থাটা আজকে করে দিয়েছি। তো নেক্সট ক্লাসটা মনে হয় রবিবার, তো আমি শিওর না, হ্যাঁ জাস্ট এমনি বলে রাখতেছি, হয়তোবা রবিবার আপনাদের একটা সরকারি বন্ধ আছে, বৌদ্ধ পূর্ণিমা, খুব সম্ভবত, শিওর না আমি। যদি থাকে তাহলে হয়তোবা ক্লাস হবে না, তাহলে আপনারা একটা ভালো পরিমাণ প্র্যাকটিস সেশন পাবেন। তো অবশ্যই আপনারা এই দুইটা ক্যাম্পেইনের প্র্যাকটিস বাসায় করবেন। বাসায় যদি প্র্যাকটিস না করেন ভাই, আমি কেন, পৃথিবীর শ্রেষ্ঠ টিচারও যদি আপনাদেরকে এসে শিখায়, আপনারা কিছুই শিখতে পারবেন না। আর আমি যদি একটা নগণ্য টিচারও হই, যা সেগুলো যদি একটু প্র্যাকটিস করেন, সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনারা ভালো কিছু করতে পারবেন। তার উদাহরণ আমার সাথে যারা এখন টিম মেম্বার হিসেবে কাজ করতেছে তারা। ঠিক আছে, আচ্ছা বন্ধ কনফার্ম হয়তোবা সরকারিভাবে বন্ধ। আমি বলতে চাচ্ছিলাম কি ভাইয়া, ইউআই ল্যাব আপনাদেরকে বন্ধ দেয় কিনা, এটা বন্ধ দেওয়ার পসিবিলিটি বেশি। ঠিক আছে, দেখা যাক কি হয়। ওকে, এখন আসেন আমরা দেখব হলো, আমরা এখন জানবো ভাইয়া যে ব্যাপারটা, সেটা হলো আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। আমি একেবারে শর্টলি বলি, এটাকে এত বেশি মানে গর্জিয়াস ভাবে উপস্থাপন করার আমি মনে করি অনেক কিছু আছে, কারণ যেটা প্রয়োজন, হ্যাঁ সেখানে অনেক বেশি মানে বাটার দিয়ে আমি উপস্থাপন করতে চাই না। কারণ যাদের প্রয়োজন ভাই তারা এমনিই নেবেন। কোন একটা জিনিস যাদের প্রয়োজন, আমি যতই চকচকে ভাবে আমি আপনাদেরকে কাছে উপস্থাপন করি, আসলে যদি ব্যাপারটা চকচকে না হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই নেবেন না। আর যারা এটাকে চকচকে মনে করছে তারা অলরেডি সেটা নিয়ে ফেলছে। আমি কি বিষয়ে কথা বলতেছি হয়তো অনেকে বুঝতেছেন না, একটু পরে হয়তো বুঝবেন। তো সেই ব্যাপারটা হলো আমাদের ইউআই ল্যাবে একটা মেম্বারশিপ প্রোগ্রাম আছে, ঠিক আছে, যেটাকে আমরা গোল্ড মেম্বারশিপ বলে থাকি। কি বলে থাকি? গোল্ড মেম্বারশিপ আমরা বলে থাকি। তো যদি সেই মেম্বারশিপ প্রোগ্রামের আওতাধীন, আমি মনে করি এখানে অনেকেই আছেন, একটু বলেন তো কারা কারা আছেন এখানে, যারা অন্য ব্যাচ থেকে মেম্বারশিপের মাধ্যমে আমাদের এখানে যুক্ত হয়েছেন? অনেকেই আছেন। তো আমি আছি স্যার।
হ্যাঁ, আপনি তো আছেনই, অনেকেই আছেন, কারণ আমি তো আমার শীট দেখছি কারা কারা গোল্ড মেম্বারশিপ এখানে আসছেন, প্রায় 30-40 জনের মতো মনে এখানে আছেন। তার মধ্যে 53 জন আসে যুক্ত হয়েছেন, এর মধ্যে অনেকেই আবার ক্লাস করতেছেন না, কারণ আপনাদের তো মোটামুটি দেখলাম যখন প্রথম দিন মনে 130-40 জনের মতো যুক্ত হয়েছিল, তাই না? এখন অর্ধেকে চলে আসছেন আপনারা আজকে 9 নাম্বার ক্লাসে। তো এখন এটা বলতে চাইছিলাম না, আমি বলতে চাচ্ছিলাম যে গোল্ড মেম্বারশিপ নিয়ে কিন্তু আপনি এখানে অনেকেই যুক্ত হয়েছে। এখন আসেন, যারা যুক্ত হয়েছেন তারা এটা বেনিফিট বুঝতে পারছে, এখন যারা যুক্ত হয় না অথবা যারা এটা সম্বন্ধে জানে না তাদেরকে একটু বুঝাই। চলেন আমরা একটু আমাদের ওয়েবসাইটটা দেখে আসি। আমাদের ওয়েবসাইট আমার একটা কথা ছিল স্যার, দুইটা ক্লাস মিস গেছে। অন্য কিছু আমি এই শেষ করি টপিকটা, দেন কথা বলি একটু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু আমাদের ইউআই ল্যাবে আমরা ভিজিট করি, এটা হলো আমার পেজ, আমরা দেখতে পাচ্ছি সেটার নাম হলো মেম্বারশিপ, ঠিক আছে? তো এই অপশন থেকে আমরা কি পাই? এই অপশন থেকে আমরা জয়েন হওয়ার ইনফরমেশন পাই। এখন আসেন, কাদের জন্য কারা হতে পারবেন আর কারা হতে পারবেন না, আর কাদের জয়েন হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি আপনাকে বলবো ভাই, আপনার যদি এই পরিমাণ ইন্টারেস্ট না থাকে তাহলে আপনার জয়েন হওয়ার দরকার নেই। কেন শুধু শুধু টাকা নষ্ট করবেন, তাই না? বা যাদের দরকার আছে এদের জন্যই মূলত এই প্রোগ্রামটা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন আপনারা সবাই, যে আমাদের এখানে একটা গোল্ড মেম্বারশিপ প্রাইস আছে, যেটা হলো এবং সিলভার এবং প্লাটিনাম। এটা যেহেতু প্রাইস বেশি, আর এটা আপনাদের জন্য না, এটা হলো আমাদের যারা অফলাইন কোর্স করতেছে এদের জন্য, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন গোল্ড মেম্বারশিপের এখানে একটা ব্যাপার আছে, 3500 টাকা এটার দাম, সিলভারের দাম 1500। এটা 3 মাসের প্যাকেজ, তো তাই সাধারণত এটা কেউ নেয় না। আমরা ম্যাক্সিমাম অনলাইন যারা আমাদের স্টুডেন্ট আছে এদের কাছে এইটাই প্রমোট করি, যাদের অনেক বেশি ইচ্ছা আছে বলতে কি, যারা কিছু একটা অনলাইন সেক্টরে করতে চায় এদের জন্যই মূলত এই প্রোগ্রামটা ফুল ডেসক্রাইব করে, তাহলে আপনারা বুঝতে পারবেন আর কি। দেখেন, আনলিমিটেড অ্যাক্সেস পাবেন টু অল প্রি রেকর্ডেড কোর্স, যতগুলো আমাদের প্রি রেকর্ডেড কোর্স আছে সবগুলোর অ্যাক্সেস পাবেন। এবং এটা সবচেয়ে ভালো দিক হলো 5 বছর এটা থাকে। কয় বছর থাকতেছে? 5 বছর, মানে 365 × 5। আনলিমিটেড অনলাইন লাইভ কোর্স এনরোলমেন্ট, আমাদের যতগুলো লাইভ কোর্স আছে, আমি যদি একটা একটা করে লাইভ কোর্সের কথা বলি আপনাদেরকে, অলরেডি আমাদের 14 থেকে 15টা অলরেডি লাইভ কোর্স আছে। আগামী 5 বছরের মধ্যে আরো হয়তো বা 10-15টা লাইভ কোর্স চলে আসতে পারে। তো এখানে টোটাল কোর্স অ্যাভেলেবেল 34টা, প্রি রেকর্ডেড কোর্স, অনলাইন কোর্স সহ 34টা কোর্স অ্যাভেলেবেল। সবগুলো আপনারা করতে পারবেন, যেগুলো শুধুমাত্র যে অফলাইনটা ব্যতীত। আমি আবারও বলি, অফলাইন যে কোর্সগুলো আছে এগুলো ব্যতীত যতগুলো কোর্স আছে অনলাইন এবং আমাদের প্রি রেকর্ডেড কোর্স সবগুলো আপনারা করতে পারবেন। তো এখান থেকে অথবা 4-5টা কোর্স বাদ যাবে যেগুলো অফলাইন আছে, অথবা আপনারা প্রায় 28 থেকে 30টার মতো কোর্স অ্যাভেল করতে পারবেন এই গোল্ড মেম্বারশিপের আওতাধীন। ফ্রি অ্যাক্সেস টু অল, আমাদের বেশ কয়েকটা টুল আছে, বিভিন্ন যারা 2D ডিজাইন, 3D ডিজাইন, তারপরে মোশন গ্রাফিক, এরকম আরো অনেকগুলো আমাদের গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর, তারপরে আমাদের ডিজিটাল মার্কেটিং বেশ কিছু আমাদের টুল প্রয়োজন হতে পারে। তো সেগুলো আমরা অ্যাক্সেস দিব, প্রোডাক্ট এবং ফ্রি রিসোর্স। জব প্লেসমেন্ট, এটা হলো অনেক বেশি দরকার। এটা আমি জানি না কতগুলো আইটি ইনস্টিটিউট দেয়, বাট ইউআই ল্যাব আমরা এটা ইনশিওর করার চেষ্টা করি। ইন্টার্নশিপ আমাদের এখানে ম্যাক্সিমাম, হয়তো আপনারা বলে বিশেষ করবেন আমি জানি না, আমাদের এখানে ম্যাক্সিমাম যারা এমপ্লয়ি, আমাদের প্রোডাকশন টিম বলেন, আমাদের কল সেন্টার টিম বলেন, আমাদের ম্যানেজমেন্ট টিম বলেন, আমাদের মেন্টরদের টিম বলেন, এই যে 4-5টা টিম বললাম, এর মধ্যে যদি আমি আপনাকে বলি 60 থেকে 70% যারা এখন বর্তমানে কর্মরত আছে, আমাদের প্রায় 120 মতো আমাদের এখন এমপ্লয়ি আছে, ইনক্লুডিং মি, ঠিক আছে? 60 থেকে 70% হলো আপনার ইউআই ল্যাবের স্টুডেন্ট ছিল, কিন্তু আমি ছিলাম না অবশ্য, আমি তাদের স্টুডেন্টের বাইরে থেকে এখানে জয়েন করেছি। বাট আমার সাথে যত কলিগ আছে, আমার আশেপাশে যত মানুষ আছে, ম্যাক্সিমামই ইউআই ল্যাবের স্টুডেন্ট ছিল। তো ইউআই ল্যাব কি এমনি এমনি তাদেরকে হায়ার করবেন না? আপনার মধ্যে যদি সেই পরিমাণ অপরচুনিটি দেখে, যদি সেই পরিমাণ আপনি দক্ষ হন, আপনি যদি সেই পরিমাণ যোগ্যতা অর্জন করতে পারেন, অবশ্যই আপনাকে ইউআই ল্যাব জব প্লেসমেন্ট দিবে। এবং আপনাকে যদি ইউআই ল্যাবে জব প্লেসমেন্ট না দেওয়ার সুযোগ থাকে, ইউআই ল্যাবের কাছে প্রতিনিয়ত প্রচুর জব অফার আসে। সত্যি কথা ভাই, আমরা এখন ডিজিটাল মার্কেটার খুঁজতেছি ভালো বেতনে 30, 35, 40, বাট আপনার জন্য আমি খুঁজবো, বাট আপনাকে তো সেই পরিমাণ এক্সপার্ট হওয়া লাগবে।
আমাদের এই যে আমার কাছে আগামীকাল একটা ইন্টারভিউ ডেট আছে, আমাকে বলছে ভাই নিকুঞ্জ 2 ওদের অফিস, যে ভাই আমাকে কয়েকটা ভালো ছেলে পেলে দেন ডিজিটাল মার্কেটার, আমি প্রয়োজন হলে কাজ শিখে নেবো, বাট একটা বেসিক যেন আইডিয়া থাকে। তা আমি ওখানে কয়েকজনের নাম দিয়েছি, বাট সিভি দেখে আমারই পছন্দ হয় না, তার কি পছন্দ হবে, বুঝতে পারছেন? তো এরকম অনেক অফার আমাদের কাছে আসে। তো এই অফারগুলো আপনারা যদি মেম্বারশিপের আওতায় থাকেন তখন আপনাদের জন্য আরো ভালো করে আমরা দেখতে পারবো। স্পেশাল ক্লাসেস অন দ্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আমাদের বেশ কয়েকটা প্রতি মাসেই আমাদের স্পেশাল ক্লাসেস হয়, সেগুলো আপনারা থাকতে পারবেন, এবং 24/7 সাপোর্ট সিস্টেম এবং লাইফ টাইম সাপোর্ট সিস্টেম এটা পাবেন। এগুলো আমাদের কি পয়েন্ট বললাম। এখন কি পয়েন্টের বাইরে আর কি কি থাকবে, সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি আমার টাচে থাকতে পারবেন। আমাদের গোল্ড মেম্বারশিপদের নিয়ে আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেই গ্রুপের মধ্যে থাকতে পারবেন যারা গোল্ড মেম্বারশিপ মেম্বার। আমি আবারও বলি, যারা আমার কোর্স থেকে নিয়েছে, এখন সবাইকে নিয়ে তো আমি আর করতে পারবো না, যারা আমার থ্রুতে নিয়েছে, আমার কাছে লিস্টেড, এদেরকে নিয়ে করেছি, আমার ডিজিটাল মার্কেটিং কোর্স করেছি, এদেরকে নিয়ে আমি একটা করেছি আর কি। তো ওখানে আমি সাপোর্ট দেই। তারপরে প্রতি সপ্তাহে না, প্রতি মাসে 2টা ক্লাস আমি এক্সট্রা নেওয়ার ট্রাই করি সকল স্টুডেন্টদের নিয়ে, আমার প্রিভিয়াস রানিং সকল স্টুডেন্টদেরকে নিয়ে আমি এটা করার ট্রাই করি। এখন আপনি যদি এই সকল কিছু আপনি অ্যাভেল করতে চান, আপনি চিন্তা করেন আমাদের যদি 30টা কোর্স তো আর আপনি অবশ্যই করবেন না, বাট আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আপনার এসইও কোর্সটা করার প্রয়োজন হতে পারে, আপনার ওয়ার্ডপ্রেসের কোর্সটা করার প্রয়োজন হতে পারে, ডিজাইনের একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য কোর্স করার প্রয়োজন হতে পারে। তো আপনি যদি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান, আপনি একটা কোর্স দিয়ে তো টিকে থাকতে পারবেন না, তো অবশ্যই আপনাকে মাল্টিপল অফ কোর্সেস অথবা মাল্টিপল অফ ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। তো সবকিছু দিক থেকে যদি চিন্তা করেন, এটা একটা খুবই সুইটেবল ডিসিশন হবে আপনার জন্য যদি আপনারা গোল্ড মেম্বারশিপটা পারচেজ করেন। আমি বলবো না আপনারা অবশ্যই নেন, অথবা আমি বলবো না যে আপনারা আমি বলতেছি তাই নিয়ে নেন, কারণ এইটা তাদেরকেই ইম্প্যাক্টফুল একটা জায়গায় নিয়ে যাবে যারা এইটাকে ইউজফুল ভাবে ইউজ করবে। যদি আপনার কাছে সময় না থাকে ভাই, আপনি এটা নিয়েন না। যদি আপনি টেকনিক্যাল কাজে আপনার যদি ইচ্ছা না থাকে, আপনার জন্য না। যারা মনে করতেছেন আপনারা জাস্ট এখানে একটা কোর্স দেখার জন্য আসছেন, এখানে আপনারা ক্যারিয়ার গড়বেন না, তাহলে আপনার জন্য না। যদি আপনি চিন্তা করেন যে আমি এইটা নিয়ে আমি হয়তোবা কোর্স করব না, তাহলে এটা আপনার জন্য না, ঠিক আছে? এখন আসলে কাদের জন্য? যারা এই টেকনিক্যাল কম্পিউটার বেস স্কিল তৈরি করতে চান এবং ক্যারিয়ার করতে চান, তাদের জন্য এটা মাস্ট নেওয়া দরকার আমি মনে করি। কারণ এখানে এত পরিমাণ ভ্যালু দেওয়া আছে অল্প টাকা একেবারে। এইটা আপনি অন্যান্য জায়গায় একটা কোর্সের ভ্যালু আপনার 35 টাকার উপরে, 5,000, 7,000, 10,000 টাকার কোর্সের ভ্যালু আছে। তো সেই তুলনায় এটা কিছুই না আর কি। তো এখন বলতেছি যাদের নেওয়া উচিত, যারা এই সেক্টরে ক্যারিয়ার করতে চান, যারা এই সেক্টর থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে চান এবং যাদের টেকনিক্যাল স্কিলগুলো শিখতে ভালো লাগে, তারা এটা নেবেন। আদারওয়াইজ অন্যদের এটা নেওয়ার আমি মনে করি না বেশি একটা দরকার আছে, বাট 35 টাকার একটা দাম আছে, তাই না? তো যদি আপনি চিন্তা করেন আপনি ক্যারিয়ার করবেন, তাহলে আমি মনে করি 35 টাকা কিছুই না। আর যদি মনে করেন যে না ভাই আমি তো জাস্ট এটা টেস্ট করার জন্য আসছি যে কেমন হয়, একটু ঢু মেরে আসি, ঠিক আছে, তাহলে আমি বলবো ভাইয়া ঠিক আছে, অথবা আপু ঠিক আছে, আপনি আইসেন না, পরে দেখবেন যে আপনি আমাদেরকে গালি দিবেন যে কি পড়াইলেন, আমি তো এটা চাই নাই। ওই দিন তো একদিন রকম ভাইয়া খুব ভালো একটা মোটিভেশনাল স্পিচ দিছে, সেই ঠেলায় পড়ে আমি কিনে ফেলছি, বাট এটা তো আমার জন্য না। তো আমি বলবো ভাইয়া ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন, ডিসিশন নিয়ে দেন আসবেন। বাট এইটুকু বলি, যারা ক্যারিয়ার গড়তে চান এই সেক্টরে, তাদের এটা নেওয়া মাস্ট। যদি আপনাদের জায়গায় আমি থাকতাম, আমি হয়তোবা না, আমি ডেফিনেটলি নিতাম। কারণ আমি যখন করেছি ভাইয়া, জাস্ট একটু আমার টাইমলাইনটা শেয়ার করি। 2020 সালে যখন আমি প্রথম কোর্স করি, আমি 6,500 টাকা দিয়ে একটা কোর্স করেছিলাম। লিটারেলি বিশ্বাস করেন, আপনাদের যা কোর্স আউটলাইন, আপনারা যে 500-1000 টাকা যে কোর্সটা পাচ্ছেন, তার অর্ধেকও আমি পাইনি। এখন আপনারা বিশ্বাস করতে পারেন বা নাও করতে পারেন, আপনাদের যা কোর্স আউটলাইন আমি শেখাচ্ছি এখানে, তার হয়তোবা 30 থেকে 35% পেয়েছি। আমি আপনাকে বলি, আপনাদের এখানে 6টা না টোটাল অবজেক্টিভ না ফেসবুক মার্কেটিং এর, সেখান থেকে আমাদেরকে 2টা অবজেক্টিভ দেখানো হয়েছিল। 1 ব্র্যান্ড অ্যাওয়ারনেস, 2 এঙ্গেজমেন্ট। সেলস দেখানো হয় নাই, পিক্সেল সেটআপ দেখানো হয় নাই, মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখানো হয়। তাও ওই কোর্সের ফি ছিল 6,500 টাকা।
সেখানে এখন আপনারা মাত্র 500-1000 টাকা দিয়ে তো এটা আপনার জন্য একটা ব্লেজিং বর্তমান সময় আর কি। তো যাই হোক, এটা এখন বিষয় না। যদি আপনারা আগ্রহী হন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আর আপনাদেরকে আমি একটা ফর্ম দিয়ে দিচ্ছি, যারা আগ্রহী আছেন তারা ফর্মটা পূরণ করবেন এবং পেমেন্টটা করে দিবেন, ঠিক আছে? যারা আগ্রহী আর কি, এদের জন্য আমি ফর্মটা একটু খুঁজতে হবে, ফর্মটা কোথায় পেয়েছি। স্যার হ্যালো হ্যাঁ স্যার বলেন। স্যার এই কিনবো কিভাবে এটা? এইটা আমি আপনাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা একটু আমাদের এটাকে একটু খানিকটা এডিট করতে হবে। আচ্ছা আপনারা এটা পূরণ করে ফেলেন। এই যে এগুলো আছে না, এগুলো একটু ইয়া হবে, ঠিক আছে? এডিট হবে আর কি, ঠিক আছে? এডিট হবে। আপনারা জাস্ট ফর্মটা পূরণ করেন, যখন টাকা পেমেন্ট করবেন তখন এটা এডিট হবে। এখানে জাস্ট 3500 হবে, আর এখানে হবে হলো আপনাদের তো আসল কথাই বলিনি, যারা ইউআই ল্যাবের স্টুডেন্ট অলরেডি, আপনারা তো সবাই রানিং স্টুডেন্ট তাই না? তো আপনাদের জন্য একটা চমৎকার ডিসকাউন্ট আছে, যেটা শুনে হয়তো আপনাদের আরো একটু বেশি ভালো লাগবে। সেটা হলো অনলি 2500 টাকা, দ্যাট মিনস 2500 টাকা, 2500 টাকা আপনারা এটা পেয়ে যাবেন যারা আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা পারচেস করে ফেলবেন। এবং আপনারা যারা ইউআই ল্যাবের স্টুডেন্ট যদি না হন তাহলে কিনতে হবে 3500 টাকা দিয়েই, আর যদি ইউআই ল্যাবের স্টুডেন্ট হন তাহলে আপনারা 1000 টাকা ডিসকাউন্টে পাবেন যারা এখানে আছেন আর কি। আর যারা এখানকার না, যদি আপনার কোনো ভাই ব্রাদার নেয় তাহলে তো সেটা আলাদা করে কিনতে হবে আর কি। এই হলো ব্যাপার। তো এই ফর্মটা দিয়ে দিচ্ছি। স্যার কালকে কিনলেও কি ডিসকাউন্ট পাবো? হ্যাঁ পাবেন, বাট এখানে একটা ব্যাপার বলি, যাদের মনে হয় যদি এরকম যে না আমরা হয়তো বা এখন আমাদের কাছে টাকা একটু কম আছে, 500, 1000, 1500 টাকা আছে, আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন। এতে করে আপনার জন্য যে ভালো ব্যবস্থাটা হবে, আপনি ব্যাপারটা আগে পাবেন এবং আপনি যদি এখনই কোনো কোর্স করতে চান তাহলে সেই কোর্সগুলো আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর বুকিং দিয়ে রাখলেন অথবা 3-4 দিন পরে আপনি আবার ফুল পেমেন্ট করে আপনি অ্যাকাউন্টটা নিয়ে দিলেন। আর অ্যাকাউন্ট হলে আপনাকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লগ ইন করে আপনার একটা ফুল ড্যাশবোর্ড থাকবে, ওই ড্যাশবোর্ড থেকে আপনি আপনার সকল অ্যাক্সেস পেয়ে যাবেন গোল্ড মেম্বারশিপে, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমাদের পরে পাবো। তো এখানে এইটা হলো বাইরের স্টুডেন্টের জন্য, আপনাদের জন্য থাকবে অনলি 2500 টাকা। তো এটা আরো অনেক ভালো একটা ব্যাপার যে 2500 টাকায় আপনারা এত ভালো ভালো ইনফরমেশনগুলো পাচ্ছেন। যাই হোক, ভালো কিছুর কথা এত বেশি বলতে হয় না, তো আমি খুব অল্পই বললাম। ওইটা কথা আছে না, যারা বুঝদার অথবা ওই যে সামাজদারকে নিয়ে ইশারা কাফিয়ে, ওই যে একটা হিন্দিতে একটা ইয়ে আছে, ওয়ার্ড আছে না, তো আপনারা যদি বুঝদার হয়ে থাকেন তাহলে এটাকে আমার আর এত বেশি প্রমোট করার দরকার নেই, যে এটা আপনার জন্য কতটুকু ভালো দিবে আর কি, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। যাই হোক, আমি এখানে ফর্মটা দিয়ে রাখলাম, যারা ইন্টারেস্টেড তারা চুপ করে কাউকে না জানিয়ে আপনারা কিনে ফেলেন। আশা করি এই একটা গোল্ড মেম্বারশিপ প্ল্যান আপনাদের একটা ভবিষ্যতের ট্রেডমার্ক হয়ে থাকবে, এটা আমার বিশ্বাস আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের ইয়া। এখন বলেন কারো কোর্সের কোর্সটা তো আজকের যে কোর্সটা ছিল, আজকে যে কোর্সের আউটলাইনে যে ক্লাসটা ছিল সেটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, আর গোল্ড মেম্বারশিপ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? অ্যাটেন্ডেন্স শিট আমি দিব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিট আমি দিচ্ছি। স্যার যারা এখন বুকিং এর তারা জন্য ফর্মটা পূরণ করে আমাকে ওই ফর্মে দেওয়া নাম্বারে পেমেন্ট করে ফেললেই হবে, অথবা ওখানে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, একটু কাইন্ডলি আমি দেখাচ্ছি। এই নাম্বারটাতে আমাকে, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা কই, এই নাম্বারে আমাকে একটা ইয়া দিবেন, ফোন দিবেন, এইটাতে একটা ফোন দিবেন। এটা আমার নাম্বার, এটাও আমার নাম্বার, হ্যাঁ, দুইটার যে কোনো একটা নাম্বারে ফোন দিলেই হবে, অথবা এই জায়গায় আমাকে হোয়াটসঅ্যাপ করলেও হবে। এই যে বিকাশ, নগদ যেগুলো আছে নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ করলে হবে। এখানে আমাকে জাস্ট এই সংখ্যাটা এডিট করতে হবে, হ্যাঁ, এটা আমি এডিট করে বসায় দিব। আপনার এখানে ভয় পাওয়ার কিছু নেই, এখানে 2500 টাকা হবে আর কি, হ্যাঁ। আর অবশ্যই যদি আপনারা সেন্ড মানি করেন তাহলে 50 টাকা অ্যাড করে দিবেন, ওইটা হলো ওই যে বিকাশ টাকা, কারণ আমাকে তো এটা আবার খরচ সহ পাঠাতে হবে, তো এই কারণে 50 টাকা অ্যাড করে দিবেন। আর যদি কেউ আমাকে ব্যাংকে দেন, হ্যাঁ, তাহলে আমাকে বলেন, আমি আপনাদেরকে ব্যাংকের ইনফরমেশন দিতে পারবো, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কোনো সমস্যা নেই, এখানে অ্যাড করি নেই, এটা আমি দিতে পারবো আর কি। আর ফুল নেম আছে এখানে, রকনুজ্জামান দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে, সরি রকনুজ্জামান কেন বলতেছে, কি হলো আজকে, এখানে দিবেন আপনার ফুল নেম অবশ্যই, যেটা দিয়ে আপনি
ভর্তি হয়েছেন, এখানে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে ভর্তি হয়েছেন, এখানে আপনার ইমেল, যে ইমেল দিয়ে আপনি ভর্তি হয়েছেন, ব্যাচ নাম্বার যেটা হবে DM 2504, অবশ্যই এইটাই দিবেন ব্যাচ নাম্বার, অন্যটা না। তারপরে দিবেন মেন্টর নেম, অবশ্যই রকুনুজ্জামান, অন্যটা না, ঠিক আছে? এগুলো যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আমার জন্য আপনাদের এই ফর্মটা পূরণ করতে আবার ক্যান্সেল হয়ে যাবে। পেমেন্ট গেটওয়ে যেটা দিয়ে করবেন সেটাতে পূরণ করবেন, অথবা যদি এখন না করেন পরবর্তীতে যে কালকে অথবা পরশু যেটা দিয়ে করবেন সেটা এখানে দিয়ে দিবেন। বাট আপনাকে বলবো যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি কিনে নেন, যদি কেনার ইচ্ছা থাকে। আর যদি কেনার ইচ্ছা না থাকে তাহলে তো কিছু করার নেই। এরপরে আসে পেমেন্ট ইনফরমেশন, সেটা হলো আপনি কিভাবে পাঠাইছেন। যদি আপনি সেটা ডেসক্রাইব করে লিখতে চান যে ভাইয়া আমি অমুক মাধ্যমে অমুক নাম্বার থেকে পাঠাইছি, তাহলে আপনি এটা দিতে পারেন। আর হলো প্রেজেন্ট অ্যাড্রেস, এটা আপনি দিয়ে দিবেন আপনাকে আইডেন্টিফাই করার জন্য, যদি আপনাদেরকে আইডেন্টিফাই করতে হয় আর কি। আর কিছু না, দেন সাবমিট দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখন আপনাদের অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি একটু। অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা দিয়ে আমি আপনাদের কোশ্চেন আনসারে চলে যাব। 2505 না, আপনাদের 2504 ক্লাস হয়েছে 7টা। ও, একটা ক্লাসের আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নেওয়া হয় নাই, হুইচ ইজ ক্লাস নাম্বার 1। আমি এই যে 7-8 নাম্বারে কেন এটা বলেছি জানেন? যেন আমি সলিড স্টুডেন্টদের কাছে বলতে চাই, কারণ এখানে যারা আছেন তারা সলিড স্টুডেন্ট, আর যারা একটু ভুংবাং 1-2টা ক্লাস করে যাবেন তারা অলরেডি বের হয়ে গেছে। তাদের কাছে বললেও তারা কিন্তু না, তারা এই ধরনের থট অথবা এই ধরনের ড্রিম তারা দেখে না। তারা হয়তো ওই 500 টাকা দিয়ে আসছে জাস্ট দেখার জন্য, দেখে চলে গেছে। এই কারণে এই ভ্যালুয়েবল জিনিসগুলো একটু শেষে বলি, যারা আসলে আগ্রহী তারা যেন থাকে আর কি। ফার্স্ট ক্লাসই বলতে পারতাম, তাই না? ইচ্ছা করেই বলিনি। আজকে 7 তারিখ, আজকে, তাই না? 24-2504, হ্যাঁ আচ্ছা। কপি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিলাম, সব অ্যাটেন্ডেন্স লিংকটা পূরণ করে ফেলুন। এখন কিনতে চাইলে আমাকে জাস্ট ফর্মটা পূরণ করে আমাকে একটা কল করেন, আমি আপনাকে ব্যবস্থা করে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে অলরেডি। আর এই জিনিসটা আপনাকে আমি ইয়াতেও দিয়ে দিব, সমস্যা নেই, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো এই আর কি। হ্যাঁ বলেন, কার কার কোশ্চেন আছে হ্যান্ড রাইজ করেন, দেখতে চাই আপনারা কারা কারা হ্যান্ড রাইজ করেছেন আর কি। কারো কোশ্চেন নেই? আলসারা আপনি বলেন। স্যার ওই যে ব্যাচ নং এ ওইখানে কি দেব? ব্যাচ নেমে দিবেন ভাই আপনার ব্যাচ নেম, আপনার যে ব্যাচ নেম আছে DM 2504 এটা। স্যার ওই হ্যাঁ বলেন। অগ্রিম পেমেন্টের বিষয়ে যদি আগে 200 টাকা পেমেন্ট করে রাখি? 200 টাকা তো আপু এটা মানে এই অ্যামাউন্টটা আমার দেখবেন যে ভুলে যাব। আপনি অ্যাটলিস্ট 500 টাকা করেন, তাহলে হয়তো এটা আমার খেয়াল থাকবে আর কি। 500 অথবা 1000। আচ্ছা, তাহলে কালকে ফুল পেমেন্ট করে দিন। কালকে ফুল পেমেন্ট করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ফুল করেন। কিন্তু হয় কি আপু, মানে এটা থাকবে না, হিসেবেই থাকবে না, পরে আমি এলোমেলো লেগে যাবে আর কি। 500 করেন অথবা কালকে একসাথে ফুল করেন, সমস্যা নেই। আমার ওখানে সব কন্টাক্ট দেওয়া আছে, অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়েছিলাম আর কি, আবারও দেখাই আর কি, ওখানেও কন্টাক্ট করতে পারেন। জাস্ট আপনার পরিচয়টা দিবেন যে ভাইয়া আমি অমুক ব্যাচ থেকে বলতেছি, এই দুইটা জিনিস বললেই হবে, আপনার নাম আর আপনার ব্যাচের আইডেন্টিটি, তাহলে আপনাকে আমি দিতে পারবো। আমার তো নাম্বার তো আপনাদের কাছে আছে, তারপর আমি আবার একটু দেখাই দিচ্ছি। এই নাম্বারে আমাকে অলওয়েজ পাবেন, এটা আমার হলো হটলাইন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যে 01852464640, অথবা এই নাম্বারে কল করবেন, অথবা আমার যে আরেকটা এয়ারটেল নাম্বার আছে সেখানে কল করলে হবে, সেখানে হোয়াটসঅ্যাপ আছে, ফলো আছে। আমি আবার দিচ্ছি। ওকে, কোথায় ছিল? আর কারো কোশ্চেন?
আজকের ক্লাস টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন নেই? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন স্যার। জি ভাইয়া, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েছি, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট একটু নাম্বারটা দিয়ে। আচ্ছা আমি আমি হোয়াটসঅ্যাপে নক করেছি। সমস্যা নেই। হ্যাঁ বল। স্যার অ্যাটেন্ডেন্স লিংকটা পাইনি। হ্যাঁ হ্যাঁ হুম জি বারেন কাজগুলো করতে পারছি, আমরা রেকর্ড ক্লাস করতেছি স্যার। ওকে ঠিক আছে, রেকর্ড ক্লাস। আর এইটা আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। ভাইয়া কি বললেন হোয়াটসঅ্যাপে কি করছেন? ভাই আমি হোয়াটসঅ্যাপে নক করেছি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে। হোয়াটসঅ্যাপ কোনটায় করেছেন? জি জি, আপনার লাস্টে 40 নাম্বারে। 40 নাম্বারে, আচ্ছা ঠিক আছে। এই যে আসসালামু আলাইকুম 89 নাম্বার আপনার এটা? জি জি 289। জি জি আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। ব্র্যাক ব্যাংক দিচ্ছে, আপনি জাস্ট এসবি করলেই হবে। ওকে শামসুল আরিফিন, জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। জি মেন্টর, আমার কোয়েরিটা ছিল হচ্ছে ক্যারোজেল পোস্টটা নিয়ে। তো প্রিভিয়াসলি পূর্বে আমরা ক্যারোজেল পোস্ট ধরেন আপনার যদি ব্যাংকের কার্ড অ্যাড করা না থাকে তাহলে ক্যারোজেল পোস্ট দেওয়া যেত না। যেমন প্রথম যখন আমি করেছি তখন ক্যারোজেল পোস্ট আমি অনেক কোম্পানি আছে দেখা গেছে যে শুধুমাত্র যখন বুস্ট রান করে প্রমোশন করে তখন সে ক্যারোজেল পোস্টটা পাবলিশ করতে পারতেছে, বাট পেজে অর্গানিক পোস্ট হিসেবে ক্যারোজেল পোস্ট দেওয়াটা যেত না প্রথমে। তো অনেক গবেষণা করার পরে আমি এটা আরো 3-4 বছর আগের কথা, তখন আমি যখন ব্যাংকের কার্ড অ্যাড করার পরে আমি অর্গানিক পোস্ট হিসেবে আপনার আমি এটা দিতে পেরেছি। তো এখন কি এটা করা যায় কিনা যে আপনার উইদাউট ব্যাংক কার্ড আমি কি অর্গানিক ভাবে, যেমন আমাদের এখানে যারা আছেন ওনারা অনেকে হয়তো বা ট্রাই করবেন ক্যারোজেল পোস্টের, কিন্তু দেখা গেছে ব্যাংকের কার্ড অ্যাড না করে কি কাজটা করা যায় কিনা, এই তথ্যটা জানার জন্য। আচ্ছা আপনি খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন, বাট আনফরচুনেটলি ভাইয়া এখন আর আপনার অর্গানিক ভাবে ক্যারোজেল পোস্ট করা যায় না। ঠিক আছে ভাই? জি এই আপনার এই প্রবলেমটাতে অনেকবার পড়েছি, বিশেষ করে 3 বছর আগে যে নিয়ম ছিল 2 বছর আগে সম্পূর্ণ সব ম্যাট্রিক্স পরিবর্তন হয়ে গেছে। হঠাৎ করে অনেক প্রতিনিয়ত। হ্যাঁ, আবার এখন আমি লাস্ট অনেকদিন যেহেতু করি না, এখন আমি আবার যদি চেষ্টা করতে যাই এখন দেখবো আবার অনেক ম্যাট্রিক্স পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ এই যে আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করলাম না, যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এগুলো আমি যখন শিখছি ভাই কিচ্ছু ছিল না, সব ম্যানুয়ালি করতে হতো, সব কিছু ম্যানুয়ালি। তারপর আগে আমাদের অবজেক্টিভ ছিল 13টাকে এখন কম্প্রেস করে সেটা হয়ে গেছে 6টা। তারপরে আগে আমাদের কালেকশন পোস্ট নামে কোনো অ্যাপ ছিল না, ঠিক আছে? আগে ছিল জাস্ট সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর আপনার ক্যারোজেল, আর কিচ্ছু ছিল না, ঠিক আছে? এখন কালেকশন আসছে, ক্যাটালগ আছে, আরো অনেক বিষয় আছে, এগুলো আগে কিচ্ছু ছিল না এগুলো। ভাইয়া গেলাম। আসসালামু আলাইকুম। সমস্যা নেই, আপনি আমাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন, যাদের লিভ নেবেন। সাইদি এমডি আপনি বলেন। জি ভাইয়া, যে আপনি ডিটেইল টার্গেটিংটা দেখালেন, এটা কি খুব জরুরি নাকি ওটা না করলেও চলবে? এখন পর্যন্ত জরুরি, হয়তোবা 1-1.5 বছর পর এটা জরুরি হবে না, বাট শিখে রাখেন। বাট লোকেশনটা তো আমাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এটা বাদ দেওয়া যাবে। অ্যাটেন্ডেন্সটাও দিয়ে দিলাম, আবারও ইভেন আমাদের ফর্মটাও দিয়ে দিলাম। এই যে ফর্মটা যদি এখান থেকে আপনি দেখেন, এই যে ফর্মটা তো আমি মাত্র আপনাদেরকে দেখালাম, আবারও দেখাচ্ছি। এই ফর্মটা তো দেখানো হয়েছে, সরি। তো পেমেন্ট ইনফরমেশন কি দিব, আপনি যেই মাধ্যমে পেমেন্টটা করতেছেন সেই মাধ্যমটা লিখে দিবেন, বিকাশ এবং বিকাশ নাম্বার
নগদ অথবা নগদ নাম্বার, ব্যাংক হলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নেম, এই জিনিসগুলো আর কি, অথবা ট্রানজাকশন আইডি। ঠিক আছে, প্রেজেন্ট অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন? নেক্সট ট্র্যাক আপনি বলেন। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা পাচ্ছি না তো। আমি একটু আগে দিলাম, এই যে উপরে দিলাম, এই যে। জি ভাই, আমার কোয়েশ্চেনটা হইলো যে আমি ডাচ বাংলা ব্যাংক দিয়ে যদি আমি আপনার পেমেন্ট যদি ইস্যু করি, তো সেই ক্ষেত্রে আপনি কেমন এটা আপনার হইতে পারে, বা ডাচ বাংলা দিয়ে কি আপনি কখনো কি ইউজ করছেন কিনা? ডাচ বাংলার কি আপনার ইয়ে আছে ভাইয়া, নেক্সাস পে আছে? না, নেক্সাস পে নাই। তাহলে কিভাবে করেন? আমার একটা কার্ড ছিল আপনার অনেক পুরাতন। জি জি জি, সেটা দিয়ে করতে যাচ্ছিলাম। সেই না আপনার এই কার্ডের নাম্বারে আমার নামে আমার একটা বিং আইডিও আছে, সেটা দিয়ে আমি করতে যাচ্ছি। বিন আইডি? বিন। ও আচ্ছা, মানে আপনি কি করতে যাচ্ছেন? আমি ভাইয়া আপনার একটা অ্যাড ক্যাম্পেইন করছি, সেটা দিয়ে আমি ক্যাম্পেইনের কথা বলতেছেন, আমি ভাবছি আপনি আমাকে পেমেন্ট করবেন, কারণ পেমেন্ট নিয়ে কথা হচ্ছিল তো। আচ্ছা যাই হোক, আপনি করতে পারবেন, বাট সেইটা বিষয় না। বিন আইডি তো বিন আইডির সাথে ভাইয়া কার্ডের কোনো সম্পর্ক নেই। বিন হলো বিজনেসের সাথে সম্পর্ক, কার্ড আপনার ডুয়াল কারেন্সি, সেটা জি জি ডুয়াল কারেন্সি। তাহলে হবে, তাহলে কোনো ইস্যু নেই। আপনি কি ভাই কি কখনো কি ডাচ বাংলা দিয়ে কি করছেন নাকি? না 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 ভাইয়া, আমি আমার লাইফে ডাচ বাংলায় কখনো অ্যাকাউন্ট ছিল না। আচ্ছা ওকে, আমার অ্যাকাউন্ট সর্বপ্রথম ইসলামী, তারপরে আসে আমার অ্যাকাউন্ট সিটি, সকল অ্যাকাউন্টই আছে এখনো, তারপরে ব্র্যাক, সর্বশেষ আমার কোম্পানির জন্য খুলতে হয়েছে আবার ঢাকা ব্যাংকে, কারণ কোম্পানির যে স্যালারি, মানে আমাদের যে প্রতিষ্ঠানের স্যালারি সব ইয়াতে আসে, ঢাকা ব্যাংকে আসে, এই কারণে আবার সেটা খুলতে হয়েছে। ওকে যাই হোক, ভাইয়া অ্যাটেন্ডেন্সের শিটটা একটু শীত তো ভাইয়া এই নিয়ে 2 বার দিলাম, আবার দিলাম, আবার দিচ্ছি। 2 বার দেওয়া হয়েছে, 2 বারই মার্ক করা হয়েছে। এই আমি আবার দিলাম, দেখেন। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ওরা ভাইয়া একটু আমার একটু রিনা পারভিন, আপনি বলেন। রিনা পারভিন বলেন। মোয়েন আজম আপনি বলেন। হ্যাঁ বলছি, আপনি বলছিলেন যে 1 থেকে 1.5 বছরের ভিতরে ডিটেইল টার্গেটিং এর প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে, তো যখন হলো অটোমেট টার্গেটিং এর এটা অনেক উন্নত হয়ে যাবে, তখন কি ম্যাক্সিমাম জিনিসটাই কন্টেন্টের উপরে হয়ে যাবে? এখন থেকে পুরো ব্যাপারটা কন্টেন্টই। আমি তো এখন থেকে তো আছেই, কিন্তু এরপরে মানে প্রায় বলতে হবে 90% প্লাসের উপরে এবার কি সবকিছু কন্টেন্টের উপরেই চলে যাবে, তখন আমাদের মার্কেটারদের কি কাজ থাকবে? মার্কেটারদের কাজ কন্টেন্টকে ইমপ্রুভ করবেন, ডাটা ড্রিভেনকে ইমপ্রুভ করবেন। আমরা যে বিভিন্ন ডাটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করি, জিটিএম নিয়ে কাজ করি, গুগল সার্চ কনসোল নিয়ে কাজ করি, ওয়েবসাইট মেইনটেনেন্স নিয়ে কাজ করি, ওয়েবসাইটের স্পিড কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে কাজ করি, ওয়েবসাইটে কিভাবে আমরা আমাদের ই কমার্সের প্রোডাক্টগুলো সাজিয়ে রাখবো সেটা নিয়ে কাজ করি, ডাটা লেয়ার নিয়ে কাজ করি, গুগল অ্যানালিটিক্স 4 নিয়ে কাজ করি। কাজ করার অনেক অপশন আছে, শুধুমাত্র আমাদের টার্গেটিং করে আমাদের, মানে ওয়েবসাইটে যেই কাজগুলোর কথা বললেন সেটার জন্য তো আলাদা অন্য সেক্টরের মানুষের তো আছে। অন্য সেক্টরের মানুষ নাই ভাইয়া, আমি যেগুলো বললাম এগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ। জিটিএম নিয়ে কাজ করা, জিএ4 নিয়ে কাজ করা, সার্চ কনসোল নিয়ে কাজ করা, কে অপটিমাইজ করা, গুগলের যে ওয়েবসাইট গুলো আছে এগুলো সব আমাদেরই কাজ। এসিএম এর কাজ, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কাজ, এগুলো বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এসইওর কাজ। আপনি যেটা বললেন না ভাইয়া, এইটা হলো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভকে আমরা ডিজিটাল মার্কেটিং বলতেই অনেকটা, মানে আপনি মাইন্ড করেন না, এটা আমারও আগে এই একই ধারণা ছিল প্রথম দিকে, যে ডিজিটাল মার্কেটিং মানেই শুধুমাত্র আমরা ধরে নেই ফেসবুকের বুস্টিং করা। ঠিক আছে, এটা আমরা অনেকে ধরে নেই যে ডিজিটাল মার্কেটিং ইকুয়ালস টু ফেসবুক বুস্টিং।
এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। বা এর বাইরেও ডিজিটাল মার্কেটিং অনেক বড়, ইমেল মার্কেটিং এর দুনিয়াই তো অনেক বড় যদি আপনারা প্রপারলি ইমেল মার্কেটিং করতে চান। তারপর এসইও দুনিয়া আছে, এসইএম এর আরেকটা সাইড আছে, ফেসবুক মার্কেটিং কি আছে শুধুমাত্র পিক্সেল সেটআপ নিয়ে কাজ করে, পিক্সেল নিয়ে। তো আমরা তো সেগুলোতে আস্তে আস্তে করে যাবো। সেলস ক্যাম্পেইনের আসলে মূলত আপনার কথা বুঝতে পেরেছি। আসলে মূলত আমি বলতে চাইছিলাম যে শুধুমাত্র ফেসবুককে কেন্দ্র করে, ওইগুলো তো সব সাইডে আছেই, ওইগুলো সবই। আমি বলতে চাইছিলাম যে শুধুমাত্র ফেসবুকের বিষয়টা। ফেসবুকের মধ্যেও অনেক অপশন আছে ভাইয়া, কারণ ফেসবুকে যদি আপনি একটা একটু বড় বিজনেস যান, মনে করেন আপনি জাস্ট যারা বিজনেস শুরু করেছে তারপর থেকে যারা একটু বিজনেসকে আপস্কেল করতে যায় তাদেরই একটা ওয়েবসাইট লাগে, তখনই আপনাকে ফেসবুক ওয়েবসাইট দুইটাকে মেনটেন করে কাজ করতে হবে। কারণ সেলস ক্যাম্পেইন আপনি কি ওয়েবসাইট ছাড়া করতে পারবেন ভাইয়া? সেলস ক্যাম্পেইন না না, ট্রাফিক ক্যাম্পেইন করা যাবে না। তো আপনার এগুলো করতে অবশ্যই ওয়েবসাইট জানতে হবে এবং ফেসবুকের সাথে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, আদারওয়াইজ আপনি সামনে পা দিতে পারবেন না। ঠিক আছে, তো এই পুরো ব্যাপার। তো আপনাকে একটু এই ব্যাপারগুলো জানতে হবে। আপনি আবার কি মাইন্ড করছেন নাকি ভাইয়া আমার কথায়? না 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 না, আমি আসলে মানে ওই আপনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো তো জানি। আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে মানে শুধু ফেসবুকের ভিতরে আমাদের কি কাজ থাকবে ওইটার কথা আমি জানতে চাচ্ছি। আমাদের আরো অনেক বিষয় আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ প্রশ্ন করার জন্য, কারণ প্রশ্ন করবেন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন এর থেকেও আরো মানে শ্যালো কোশ্চেনও আমার ছিল, সেগুলো আমি করতাম, তারপর সবাই হাসতো। আমি এগুলো নিয়ে কিছু বলতাম না, কারণ হলো আমি জানি না ভাই, আমি নাই জানতে পারি। যেমন আমি যদি এখন মনে করেন একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে যদি তার কোনো একটা বিষয়ে আমি প্রশ্ন করি যেটা আমি একদম জানি না, হয়তো তার কাছে এটা কোনো ব্যাপারই না, মানে মেডিকেল সায়েন্সে সে এত কিছু জানে, আমি যে প্রশ্ন করবো তার কাছে হয়তো সেটা কোনো ব্যাপারই না, তখন সে হয়তো মনে মনে হাসতে পারে, তাই না, যে এইটাও জানে না। আর আমি তো সেই সেক্টরের লোক না, আমি নাই জানতে পারি, আমি হয়তো নতুন, আমি নাই জানতে পারি, তাই না? তো আপনাকে ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। বাট আসলে হলো ব্যাপারটা আমাদের সেক্টর আরো অনেক বড়, তো আমাদের আরো অনেক কিছু জানতে হবে। বাট টার্গেট অডিয়েন্সটা 1-1.5 বছর পরে না ভাইয়া, এখনই এইটাকে অনেক মানুষ স্কিপ করতেছে। আমি তো স্কিপ করতেছি, বললাম আমি এখন থেকে টার্গেট অডিয়েন্স দিয়েও করি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সও দিই, দুইটা থেকে আমি যখন ভালোটা পাই সেটা আমি নিয়ে কাজ করি। এখন বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে পারি 60-40, যে আমার যতগুলো আমি ক্যাম্পেইন করছি যদি 10টা ক্যাম্পেইন করি 60% ক্যাম্পেইনেই আমার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ভালো করতেছে। তো আস্তে আস্তে করে এটা আরো বাড়বে রেশিওটা, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। আর কন্টেন্ট আগেও কিং ছিল, এখনো কিং, বর্তমান তো কিং হবে, কারণ কন্টেন্টের উপর কন্টেন্ট দেখিয়ে তো মানুষ স্ক্রল করা থামায়। অডিয়েন্স তো আছে ঠিক আছে, বাট আপনি যদি ভালো কন্টেন্ট না বানান, আমি কি সেই কন্টেন্ট দেখার জন্য থামবো? না, তো আমি স্ক্রলই করতে থাকবো, তাই না? জি, এটাই হলো ব্যাপার। ঠিক আছে ভাইয়া, আর কেউ আছেন? আর কাউকে আমি দেখতে পাচ্ছি না, 20 মানুষের। আর অবশ্যই নেক্সট ক্লাসটা সবাই থাকবেন আমাদের। আমি বলবো যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম যে ক্যাম্পেইনটা আমরা করে থাকি তার মধ্যে অন্যতম ক্যাম্পেইন হলো আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তো সেটা আমরা দেখবো। তো অবশ্যই কেউ মিস করবেন না। আমি গ্রুপে আলাদা করে আগামীকালকে ক্লাসের জন্য, মানে আগামী দিনের ক্লাসের জন্য নোটিশ দিয়ে রাখবো। হয়তো আপনাদের সেই ক্লাসটা বুধবার হবে, এক সপ্তাহটাই বন্ধ পাবেন আর কি। তো প্র্যাকটিস করবেন, হ্যাঁ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্র্যাকটিস করে কেউ বাদ দিবেন না। প্র্যাকটিস না করলে কিন্তু ভালো কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে অলরেডি অনেকটা সময় গিয়েছে, তো সমস্যা নেই, সময় এরকম বেশি লাগতেই পারে। ওকে, আল্লাহ হাফেজ আজকের জন্য। আর কারো যে কোনো বিষয়ে প্রবলেম হলে গ্রুপে জানাবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন।